আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। ভোকাবুলারি ব্যাটেলের সেকেন্ড লেকচারে সবাইকে স্বাগতম। প্রথম লেকচারে হচ্ছে আমরা মেডিকেল এবং ডেন্টালের বিগত বছরে আসা যাবতীয় এমসিকিউ গুলোকে একসাথে গুছিয়ে দিয়েছি একটা ক্লাসের মধ্যে। আমরা সেই শব্দগুলো যেমন স্টাডি করেছি, অপশন বাই অপশন প্রত্যেকটা কোশ্চেন আমরা ঝাড়া ঝাড়া করে সলভ করেছি। সো আজকের লেকচারে হচ্ছে আমাদের বিসিএস শুরু হবে এবং আজকের লেকচার এবং আগামীকালের লেকচার, এই দুটো লেকচারে আমরা হচ্ছে বিসিএস এ আসা যাবতীয় প্রশ্ন অপশন সহ কভার করব এবং বিসিএস থেকে আমরা যেসব ওয়ার্ড মুখস্থ করতে পারি সেগুলোকে বক্স বক্স আকারে সাজিয়ে এনেছি, ঠিক যথারীতিভাবে তোমাদেরকে সেভাবে সেই ওয়ার্ডগুলো পড়িয়ে দিব ইনশাল্লাহ। সো আসো কথা না বাড়া শুরু করি। আজকে হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন পার্ট 1। ওকে, আসো আমরা শুরু করি। সো আজকের যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, কারণ মেডিকেল ডেন্টালের পর সবচেয়ে বেশি এমফাসিস দিয়ে আমরা যে কোয়েশ্চেনগুলো সলভ করি সেগুলো হচ্ছে আমাদের বিসিএস এর কোয়েশ্চেন। সো বিসিএস এর মধ্যে আমরা যেগুলো ওয়ার্ড পাবো প্রত্যেকটা ওয়ার্ড মোরলেস ইম্পর্টেন্ট, কারণ বিসিএস এর এমসিকিউতে আমরা যে ওয়ার্ডগুলো পাই এগুলো ইদার বিসিএস এ রিপিট হয় অথবা বিসিএস এর কোশ্চেন তো বিসিএস এ রিপিট হওয়ার পাশাপাশি ওই কোশ্চেনগুলো দেখা যায় অন্যান্য ভার্সিটি, অন্যান্য মেডিকেলের কোশ্চেন, ইঞ্জিনিয়ারিং এর আগে যখন ইংলিশ হইতো সেই কোশ্চেনগুলোতে, ইভেন কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখবা বুয়েটের কিছু, যখন বুয়েটে ইংলিশ এমসিকিউ আসতো সেখানেও কিছু কিছু এরকম এই ওয়ার্ডগুলো থেকে এসে পড়তো। ঠিক আছে, সো এই জন্য বিসিএস হচ্ছে অলওয়েজ টপ প্রায়োরিটি। ওকে, আচ্ছা শুরু করি। সবার আগে বিখ্যাত একটা শব্দ অ্যাবডিগেট। এই অ্যাবান্ডন, রিসাইন, অ্যাবডিগেট এর সবাই একটা মিনিং বোঝায় পরিত্যাগ, কোনো একটা জায়গা ত্যাগ করে চলে যাওয়া, কোনো একটা কিছু অ্যাবান্ডন করা, লিভ করা। এইটাকে হচ্ছে তিনটা ওয়ার্ডই কষ্ট করে মনে রাখতে হবে, অ্যাবডিগেট, অ্যাবান্ডন, রিসাইন। আজকে সবুজ কালে নিয়ে আসছি, জানো কেমন লাগে, একদিন আগে কালি ইউজ করি। তো যাই হোক, একটু ইকো ফ্রেন্ডলি কালি। সো অ্যাবডিগেট, অ্যাবান্ডন, রিসাইন তিনটাই বুঝাইতেছে একটা জায়গা পরিত্যাগ করা। তো এখন এটার অ্যান্টোনিম কি হবে? আমি কিন্তু সিনোনিম জেনে গেছি, অ্যাবডিগেট, রিসাইন আর হচ্ছে অ্যাবান্ডন। অ্যাবান্ডন দিয়ে আমি মনে রাখতে পারি যে অ্যাবান্ডন কি, রিজাইন আর হচ্ছে অ্যাবডিগেট, এই দুইটা। তো এখন আমি একটা জায়গা পরিত্যাগ করছি, এটা যদি আমার ওয়ার্ডটা হয় এটার অ্যান্টোনিম কি হবে? একটা জায়গায় ত্যাগ করে যাচ্ছে ও একটা জায়গায় আসা বা একটা জায়গায় ফেরত পাওয়া, সেটা হবে। তো রিটেইন বা রিস্ট্রেইন এরা হচ্ছে আমাদের অ্যান্টোনিম। এখানে দুইটা ওয়ার্ড আছে, দুইটাই লাগবে। এরপর আরেকটা বিখ্যাত ওয়ার্ড অ্যাকমি। অ্যাকমি ওষুধ কোম্পানি না, অ্যাকমি হচ্ছে আমাদের যে কোনো কিছুর চূড়া, শীর্ষ, পিনাকল বুঝায়। সো পিনাকল যে বুঝায়, পিনাকল ওয়ার্ডটা অনেকের পরিচিত অনেকের অপরিচিত। ঠিক আছে, তো অ্যাপেক্স ওয়ার্ডটা তো মোটামুটি সবাই চিনো, আমরা যে অনেক সময় বলি অ্যাপেক্স ইংলিশ, মাস্টার্স ইংলিশ। তো অ্যাপেক্স ওয়ার্ডটার মানে কি? অ্যাপেক্স মানে চূড়া বা শীর্ষ। হিমালয়ের অ্যাপেক্স কোনটা? মাউন্ট এভারেস্ট। হিমালয় কিন্তু একটা পাহাড় না, হিমালয় কিন্তু অনেকগুলা পাহাড়। সবগুলা পাহাড় কোনটা উঁচা, বেশি উঁচা, কোনটা কম উঁচা, তার মধ্যে সবচেয়ে বেশি উঁচা হচ্ছে আমাদের মাউন্ট এভারেস্ট, এবং এই মাউন্ট এভারেস্টকে বলা হয় অ্যাপেক্স অফ দ্য হিমালয়াস। ওকে, সো এই অ্যাপেক্স বা জেনিথ এরা হচ্ছে চূড়া বা শীর্ষ বুঝায়, এবং এটা হচ্ছে অ্যাকমি। এটাই হচ্ছে মানে অ্যাকমির মিনিং হচ্ছে এটা। সো অ্যাকমি, অ্যাপেক্স, জেনিথ, পিনাকল, এই সবগুলো ওয়ার্ড যে বললাম এগুলো সবই ইম্পর্টেন্ট, এগুলো শব্দ চূড়া বুঝাইতেছে। সো একদম চূড়াটা যদি আমার ওয়ার্ড হয়, একদম অ্যান্টোনিম কি হবে? একদম অতল, একদম যেটা বটমে সেটা। তো এটাকে আমি কি দিয়ে বুঝাবো? এটাকে বোঝা হচ্ছে অ্যাবিস দিয়ে, যে একদম কোনো কিছু অতলে তলিয়ে যাওয়া, ব্যাক টু দি অ্যাবিস, আবার একদম অতলে নেমে যাওয়া। ঠিক আছে, তারপর আসি অ্যাডমনিশ। গত ক্লাস যারা যারা করছে অ্যাডমনিশ ওয়ার্ডটা তারা পাইছিলাম, ওই যে স্কফ, অ্যাডমনিশ দুইটাই আমি পড়াইছিলাম। স্কফের মিনিং কমেন্টে জানাবা যারা ক্লাসটা করতেছো, গত ক্লাসে আমি বলছি, গত ক্লাসে যারা দেখবা তারাই পাবা। সো অ্যাডমনিশ মানে সতর্ক করা। ঠিক আছে, অ্যাডমনিশ মানে কি? সতর্ক করা। মানে তুমি কাউকে সতর্ক করতেছো, কাউকে অ্যাওয়্যার করতেছো, কাউকে ওয়ার্ন করতেছো। এই যে ওয়ার্ন, অ্যাওয়্যার, এই দুইটা ইজি জিনিস যে মনে রাখো। এখানে যেমন আমাদের মনে রাখার ওয়ার্ড হচ্ছে অ্যাবান্ডন, অ্যাবডিকেট মনে রাখার জন্য অ্যাকমি কি দিয়ে মনে রাখবো? অ্যাকমি মনে রাখবো অ্যাপেক্স দিয়ে। তারপর অ্যাডমনিশ মনে রাখবো হচ্ছে আমি ওয়ার্ন দিয়ে। ওকে, সতর্ক করা। তা এখন এটার অ্যান্টোনিম কি হবে? সতর্ক উল্টা অসতর্ক। আমি সতর্ক করতেছি না, এখন আমি যদি অসতর্ক হিসেবে ইনসিনসিয়ার বলি ভুল হয়ে যাবে। একটু খেয়াল করো, অ্যাডমনিশ কিন্তু একটা ভার্ব, অ্যাডমনিশ একটা ভার্ব। ওকে, সো আমি যখন ভার্ব বলতেছি আমি কিন্তু এটার সাথে সিনোনিম গুলো ভার্বই আনতেছি, ওয়ার্ন, অ্যাওয়্যার। সো আমি যখন অ্যান্টোনিম আনবো আমাকে অ্যান্টোনিম একটা ভার্ব আনতে হবে, আমি অ্যান্টোনিম অ্যাডজেক্টিভ আনলে হবে না। সো অ্যান্টোনিম ভার্ব আমি যদি বলি ইনসিনসিয়ার, ইনসিনসিয়ার তো অ্যাডজেক্টিভ, ইনসিনসিয়ার আমি কেমনে দিই ভাই? আমাকে দিতে হবে যে প্রেইজ, অ্যাপ্রিশিয়েট। আচ্ছা, এখানে প্রেইজ অ্যাপ্রিশিয়েট লেখা, হ্যাঁ প্রেইজ অ্যাপ্রিশিয়েট মানে হচ্ছে কাউকে আমি সতর্ক না করে, মানে হচ্ছে তাকে আমি অ্যাপ্রিশিয়েট বা উৎসাহ দিলাম ওই কাজটা করতে, যে মানে এইখানে অ্যান্টোনিমটা এই অর্থে হইছে যে তুমি অসতর্ক তো কাউকে করতে পারবা না। ঠিক আছে, তুমি কি করতে পারো? একটা জিনিসকে তুমি তাকে মানে জানা দিয়েছো এটা করার আগে চিন্তা ভাবনা করে করো, বা এটা করার আগে একটু ভেবে নিও। তার জায়গায় উল্টা হলে তুমি তাকে বলছো যে না এটা ভাবার দরকার নেই, তুমি বরং এই কাজটা করো, তুমি তাকে বরং অ্যাপ্রিশিয়েট বা প্রশংসা করতেছো। সেই অর্থে এখানে একটা বিষয় বসছে প্রেইজ এবং অ্যাপ্রিশিয়েট। ঠিক আছে, কিন্তু যদি এমন হইতো যে অ্যাডমনিশমেন্ট এরকম কিছু হইতো, বা
অ্যাওয়ারনেস, সেক্ষেত্রে তুমি এদিকে দিতে হচ্ছে ইনসিনসিয়ার। ঠিক আছে, যাই হোক। তো এরপর আসি অ্যালটিটিউড। অ্যালটিটিউড মানে যে অক্ষরেখা মানে কিছু না, অ্যালটিটিউড মানে সরাসরি উচ্চতা। এটা মনে রাখার জন্য কি করবা, হাইট, সোজা ভাষায় হাইট। অ্যালটিটিউড মানে হাইট, কথা শেষ। বাট একটা এক্সট্রা ওয়ার্ড যেটা সিনোনিম হিসেবে তুমি মুখস্থ রাখবা, হাইট কিন্তু তুমি মিনিং এর জন্য মনে রাখতেছো, তুমি মুখস্থ কোন ওয়ার্ডটা করো, মুখস্থ করবা লফটিনেস। লফটিনেস ওয়ার্ডটা লাগবে। লফটিনেস মানে শুধু শারীরিকভাবে ফিজিক্যালি উঁচা না, যেমন আমরা বলি না যে তিনি খুব উঁচু পর্যায়ের মানুষ, তার জ্ঞান খুবই উঁচু পর্যায়ের, তারপর তিনি খুব মানে কি বলা যায় উঁচু লেভেলের কথাবার্তা বলেন, উনি খুব উঁচু পর্যায়ের মানুষ। এই যে আমি এইসব ক্ষেত্রে উঁচু কথাটা বলেছি, ওই রকম ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট অর্থে উঁচু বুঝাইতে লফটিনেস ওয়ার্ডটা ইউজ হয়, এবং হাইট ইউজ হয় হচ্ছে আমাদের ফিজিক্যাল মানে নন অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো বোঝাতে। সো হাইট আর লফটিনেস দুইটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। আর উচ্চতা যদি আমার সিনোনিম হয়, অ্যান্টোনিম কি হবে, গভীরতা, ডেপথ, সোজা হিসাব। এরপর কি অ্যারোগেন্ট, অহংকারী। সবাই আমরা জানি অ্যারোগেন্ট ওয়ার্ডটা সম্পর্কে, অ্যারোগেন্ট মানে অহংকারী, এটা মনে রাখার কিছু নাই। বাট অ্যান্টোনিমগুলো সিনোনিমগুলো কি, প্রিটেনশিয়াস, বোস্টফুল। এই যে বোস্টফুল এই ওয়ার্ডটা, বোস্টফুল ওয়ার্ডটা কয়েকবার আসছে, আরো কয়েকবার আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো বোস্টফুল ওয়ার্ডটা জানতে হবে, এবং প্রিটেনশিয়াস ওয়ার্ডটা একটু আনকমন, সেটা জেনে রাখো। প্রিটেনশিয়াস আর বোস্টফুল। তাইলে যে অহংকারী, তার অ্যান্টোনিম কি হবে, নিরহংকার। নিরহংকার মানে কি, যে ভদ্র, নম্র, বিনীত, যার মধ্যে বিনয় আছে। যার বিনয় নেই তার মধ্যে অহংকার। বিনীত বলতে কি বোঝায়, পোলাইট বা হাম্বল, নম্র, ভদ্র। ওকে, বিনয়ী তো বিনয়ী বুঝায় আর কি এদের। এরপর আসে, আচ্ছা এইখানে একটা ওয়ার্ড আনছি অ্যাডিউ নামে। ওকে, এটাকে অ্যাডিওসও বলে, অ্যাডিউস বা অ্যাডিওস যাই বলে। এই ওয়ার্ডটা হচ্ছে একটা বিদেশি শব্দ। এটাকে আনার কারণ হচ্ছে এই ওয়ার্ডটা যেহেতু বিসিএস এ আসছে, একটু আনকমন ওয়ার্ড যখন বিসিএস এ আসে, দেখা যায় কোশ্চেন কঠিন করতে হইলে ওই বিসিএস এ আসা এক দুইটা আনকমন ওয়ার্ড মেডিকেল ডেন্টালে বা ভার্সিটিতে বিগত বছরে আসা কিছু আনকমন ওয়ার্ড আবার দিয়ে দেয়। এবং যেহেতু এটা 4-5 বছর আগে এসে পড়ছে, অনেকগুলো ভিড় অ্যাটেনশন থেকে হারা যায়, যার ফলে ওই ওয়ার্ড যখন আবার আসে তখন সবাই বলে কোশ্চেন হার্ড হয়েছে, কোশ্চেন অ্যাটিপিক্যাল হয়েছে, কোশ্চেন হ্যান হয়েছে। হ্যাঁ, কয়েকটা কোশ্চেন ইচ্ছা করেই তোমাকে অ্যাটিপিক্যাল দিবে, যে কারণে মেডিকেল পরীক্ষায়, ভার্সিটি পরীক্ষায়, কোনো ভর্তি পরীক্ষায় কেউ 100 পায় না। ঠিক আছে, বাট ওই কোশ্চেনগুলো কিন্তু একদম আনকমন, বা একদম বলতে গেলে ফার্স্ট টাইম দিছে, ইটস নট লাইক দ্যাট। ওগুলো দেখা যায় আর আগে কোনো এক কালে কোনো এক জায়গায় আসছিল, ওটাকে জাস্ট রিপিট করে দিয়ে দিছে। ঠিক আছে, তো সেরকম একটা হচ্ছে অ্যাডিউ। এটা বিসিএস আসছিল, এটার অর্থ হচ্ছে বিদায়, অ্যাডিওস মানে বিদায়। তো এটা সিনোনিম কি বলতে পারি, সিনোনিম গুড বাই বলতে পারি, বাই বলতে পারি, গুড নাইট বলতে পারি। গুড নাইট তো বিদায় বুঝাই, তো সো এটার সিনোনিম তুমি যদি গুড নাইটও বলো, অপশনে দাগাও যে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। এখান থেকে গুড মর্নিং, আফটারনুন, ইভিনিং তিনটাই কিন্তু তোমার কি বুঝাইতেছে, গ্রিটিংস বুঝাইতেছে। কেউ আসলে তুমি তাকে গুড নাইট বলবা না, তুমি কেউ আসলে সকালে আসলে গুড মর্নিং, না হলে গুড ইভিনিং, গুড আফটারনুন, নাহলে গুড ইভিনিং, না হলে হাই বলবা, মুসলিম হলে সালাম দিবা। আর যদি কাউকে বিদায় দিতে হয়, তুমি তাকে গুড বাই বা গুড নাইট বলবা। সো গুড নাইটও তুমি এদিকে সিনোনিম বলতে পারো, বাট যদি তুমি অ্যান্টোনিম বলো তখন যেটা বললাম আমি, সো ওগুলোকে আমি এক কথায় লিখে আনছি গ্রিটিংস। ওকে, এক কথায় লিখে আনছি গ্রিটিংস। অ্যাপল, আচ্ছা অ্যাপিল না, কিন্তু অ্যাপিল একটা জিনিস আর অ্যাপল একটা জিনিস। ঠিক আছে, অ্যাপিল হচ্ছে কোনো কিছুর জন্য আপিল করা, কোনো কিছুর জন্য দাবি করা, আর অ্যাপল মানে হচ্ছে ভয়, টেরর, আতঙ্ক। ঠিক আছে, তো এটাকে আমি কি দিয়ে বুঝাতে পারি, ডিজমে, ফিয়ার, ফ্রাইটেন, এইগুলা দিয়ে হচ্ছে আমি বুঝাইতে পারি। ফিয়ার দিয়ে মনে রাখতে পারো, অ্যাপল মানে কি, ফিয়ার। অ্যাপল মানে কি, ফিয়ার। অ্যাপল মানে ভয়, ভয়কে আমি কি দিয়ে মনে রাখতে পারি, ফিয়ার। সাদা সিনোনিম আমি কি মনে রাখবো, ডিজমে, ফ্রাইটেন। ফ্রাইটেন আমরা সবাই জানি, ফ্রাইটেন্ড, ভীত, এটা আমরা সবাই জানি, বাট ডিজমে ওয়ার্ডটা একটু আনকমন, সো ডিজমে ওয়ার্ডটা মনে রাখবা। আর ভয়ের উল্টা কি, সাহস, সো অ্যান্টোনিম সাহস, ব্রেভিটি। ব্রেভিটি কিন্তু ব্রেভ না, ব্রেভ মানে হচ্ছে সাহসী, আর ব্রেভিটি মানে হচ্ছে সাহস। ওকে, অ্যালিউরিং, অ্যালিউরিং মানে হচ্ছে লোভনীয়, কোনো কিছু খুবই লোভনীয়, খুবই প্রলুব্ধকর, সেগুলোকে বলা অ্যালিউরিং। তো এটাকে আমি কি দিয়ে মনে রাখতে পারি, গ্ল্যামারাস মনে রাখতে পারি, চার্মিং মনে রাখতে পারি। ওকে, তো এখন এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, এই ভুলটা আমি নিজে করতাম, এই জন্য আমি একটু তোমাদেরকে ওয়ার্ন করে দিয়েছি। লুক্রেটিভ জব এই ওয়ার্ডটা আমরা ইংলিশে ইউজ করছি না অনেকে, যে ইংলিশের ল্যাঙ্গুয়েজে যখন আমরা এফিসিয়েন্সি নিয়ে মানে লেটার লিখতে যাই, অ্যাপ্লিকেশন লিখতে যাই, তখন আমরা অনেক সময় গাইডে লেখা লুক্রেটিভ ওয়ার্ডটা ইউজ করি। তো লুক্রেটিভ ওয়ার্ডটা আমি পার্সোনালি হচ্ছে মানে এই প্রলুব্ধকর বা লোভনীয় অর্থে জানতাম, বাট পরে গিয়ে অ্যাডমিশন টাইমে গিয়ে আমি যখন পড়তে গেছি তখন আমি জানলাম লুক্রেটিভ মানে হচ্ছে উপকারী বা দরকারি। ঠিক আছে, লুক্রেটিভ মানে উপকারী বা দরকারি, এইটার সাথে কিন্তু লুক্রেটিভ যায় না। এগুলো হবে গ্ল্যামারাস অথবা চার্মিং। মানে লোভনীয় বলতে কি, এটা আমাদের মানে হৃদয় জুড়ানো, এটা আমাদের খুবই জাঁকজমকপূর্ণ, সেই অর্থে গ্ল্যামারাস চার্মিং বোঝানো হয়েছে। আর যখন এরকম কিছু মানে লোভনীয় লাগতেছে না, একদম ডাল, একদম মানে মরা মরা একটা জিনিস, সেটাকে আমি কি বলতে পারি, আনঅ্যাপিলিং বলতে পারি। ঠিক আছে, সো আমি চাই না আমার ভুল তোমরা করো, এই জন্য আমি ক্লাসের মধ্যে নিজের ভুল তোমাদেরকে সংশোধন করে দিলাম। যদি কারো ভুল থাকে একটু খেয়াল করে দিও। অ্যাপেন্ড, অ্যাপেন্ড মানে হচ্ছে সংযুক্ত করা। আচ্ছা খেয়াল করে দেখো, প্রতিটা বইয়ের শেষে, স্পেশাল ডিকশনারি শেষে
অ্যাপেন্ডিক্স বলে একটা অংশ থাকে। অ্যাপেন্ডিক্স কি আমাদের পেটের অ্যাপেন্ডিক্স না, এই অ্যাপেন্ডিক্স হচ্ছে পরিশিষ্ট, লাস্টের দিক দিয়ে আরো কিছু এক্সট্রা কিছু অ্যাড করে দিবে, সেইখান থেকে আসছে অ্যাপেন্ড বা সংযুক্তকরণ। সো অ্যাসোসিয়েট বা অ্যাটাচ, এই যে অ্যাটাচ, আমরা মেয়ের সাথে অ্যাটাচমেন্ট পাঠাই না, সে অ্যাটাচ, ওকে, সে অ্যাটাচ। তো অ্যাটাচ যদি কোনো কিছু সংযুক্ত করা হয়, উল্টা হবে বিযুক্ত করা, ডিটাচ করা, সেপারেট করা, ডিটাচ হবে, সেপারেট না ডিটাচ হবে। সেপারেট মানে এই কলমটা ধরো একটা পিস, আমি এটাকে আলাদা করে দুইটা পার্ট করলাম, এটা হচ্ছে সেপারেট। আর একটা হচ্ছে আমি লেগে আছে জাস্ট খুললাম, ডিটাচ করলাম, আর পুরাটা আলাদা করে ফেলাকে বলে সেপারেট। অথরিটারিয়ান, আচ্ছা অথর মানে লেখক, কিন্তু অথরিটারিয়ান মানে কি লেখক জাতীয় কিছু? মোটেও না। অথরিটারিয়ান মানে হচ্ছে স্বৈরাচারী, যে তার নিজের ইচ্ছা, নিজের মানে কি বলা যায়, নিজে যেটা চায়, সে নিজের চাওয়া পাওয়াটা সে তার অধীনস্থদের উপর চাপায় দেয়, যে কোনো ক্ষেত্রে হইতে পারে স্বৈরাচার। সো এই স্বৈরাচারীকে আমরা বলি অথরিটেরিয়ান, এবং এটার সিনোনিম হচ্ছে অটোক্র্যাটিক ডিকটেটরশিপ। ঠিক আছে, অটোক্র্যাটিক ডিকটেটরশিপ। তাহলে এটার উল্টাটা বা অ্যান্টোনিম কি হবে? যে হচ্ছে সবার মতামত অনুযায়ী, মানে জনগণের মতামত নিয়ে, যদি সমাজের ক্ষেত্রে সমাজের মানুষ যারা তাদের মতামত নিয়ে, পরিবারের ক্ষেত্রে পরিবারে যারা আছে তাদের সবার মতামতের প্রতি সমান শ্রদ্ধা রেখে, সমান গুরুত্ব রেখে তারপর সে ডিসিশন নেয়, নিজের ডিসিশন চাপায় দেয় না, স্বৈরাচার করে না, তাকে আমরা কি বলতে পারি? গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক। আশা করি প্রথম স্লাইড ক্লিয়ার, অনেক কথাবার্তা বললাম, আশা পরের স্লাইডে যাই। পরের স্লাইড। সো অ্যামিকেবল এই ওয়ার্ডটা যে কয়বার আসছে, কয় জায়গায় আসছে, কয়বার যে ঘুরে ফিরে আসছে, এই ওয়ার্ডটা ট্রিপল স্টার। অ্যামিকেবল, অ্যামিকেবল মানে কি? বন্ধুত্বপূর্ণ। অ্যামিকেবল দিয়ে মনে রাখবে, অ্যামিকেবল মানেই ফ্রেন্ডলি, অ্যামিকেবল মানেই ফ্রেন্ডলি, ভুলা যাবে না। অ্যামিকেবল মানে কি? ফ্রেন্ডলি। অ্যামিকেবল মানে ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে? অ্যামিকেবল মানে বন্ধুত্বপূর্ণ বা ফ্রেন্ডলি। সো এটাকে আমি কি বলতে পারি? বন্ধুত্বপূর্ণ বা ফ্রেন্ডলি। অ্যামিকেবল, অমাইক দিয়ে মনে রাখতে পারো, অমাইক, অ্যামিকেবল, এভাবে মনে রাখতে পারো যদি তুমি চাও, ঠিক আছে? অ্যামিকেবল, অমাইক। কর্ডিয়াল মানেও হচ্ছে আন্তরিক, অমাইক। তাহলে এটার উল্টাটা কি হবে? যে বন্ধুত্বপূর্ণ না, যার সাথে শত্রুতাময় সম্পর্ক, যার সাথে বৈরী সম্পর্ক, একটা হস্টাইল রিলেশন। এই ইনিমিক্যাল, হস্টাইল, এমনিটি, এগুলো হচ্ছে তোমার বোঝায়, কি বলে, শত্রুতামূলক ব্যাপার স্যাপার বোঝায়। আর বিদ্বেষ হচ্ছে ম্যালাইস, ঠিক আছে? আর্ডোর, আর্ডোর মানে ব্যগ্রতা, আর্ডোর মানে কোনো কিছুর জন্য খুবই ব্যগ্র হওয়া, কোনো কিছুর জন্য খুবই অ্যাংজিয়াস হওয়া। এই যে আর্নেস্টনেস, অ্যাংজাইটি, ঠিক আছে? ব্যগ্রতা কি দিয়ে মনে রাখবা? আর্ডোর মানে কি? অ্যাংজাইটি, আর্ডোর, অ্যাংজাইটি। ওকে, বিসিএস কোশ্চেনগুলো একটু টাফ, এজন্য একটু এটাকে ভালোভাবে স্টাডি করতে হবে। এজন্য বিসিএস আমি দুই পার্টে আনছি। এক পার্ট আমি আনলে 2 ঘন্টায় বা 1.5 ঘন্টা হয়তো আমি টানা শেষ করে দিতে পারতাম, বাট আমি সময় নিয়ে করাইতেছি একটা কারণে, কারণ এটা একে তো গুরুত্বপূর্ণ, তার উপর কঠিন, একটু মানে কম্পারেটিভলি একটু কঠিন। তুমি ভার্সিটি কোশ্চেনগুলো দেখো, আমার লাস্ট ক্লাস করানো মেডিকেলের কোশ্চেনগুলো দেখো, তুমি দেখো মোটামুটি সহজ আছে, অ্যাটলিস্ট বিসিএস এর চেয়ে। এই জন্য বিসিএসটাকে আমরা আগে প্রায়োরিটি দেবো, এবং বিসিএস এবং ঢাবি করলে দেখা যাবে বাকি ভার্সিটিও মোটামুটি হয়ে যায়, বাট ইনশাল্লাহ আমি সবই করাবো। সো এখন ব্যগ্রতা, ব্যগ্রতা কখন হয়? যখন তুমি কোন জিনিসের জন্য চিন্তিত, কোন জিনিসের প্রতি তোমার কেয়ার আছে, কোন জিনিসের প্রতি তোমার একটা কনসার্ন আছে, সেই জিনিসের প্রতি তোমার একটা ব্যগ্রতা কাজ করবে। কিন্তু ধরো ওই জিনিসের প্রতি তোমার কোনো মানে আগ্রহ নেই, বা ওই জিনিসের প্রতি তোমার তেমন কোনো ইন্টারেস্ট নেই, তুমি কি ওর জন্য ব্যগ্র হবা যে না এটা হইলো চলে, না হইলো চলে? তুমি কিন্তু উদাসীন, তুমি উদাসীন, সেটাকে তুমি কি বলবা? ইনডিফারেন্ট। তাই উদাসীনতা বা ঔদাসীন এটা ব্যগ্রতার অপোজিট না। সো ব্যগ্রতার অ্যান্টোনিম কি হবে? ইনডিফারেন্স হবে। ব্যগ্রতার অ্যান্টোনিম হবে ইনডিফারেন্স, নেগলিগেন্স, ইগনোরেন্স, ক্যালাসনেস, ঠিক আছে? 3টা ওয়ার্ডই গত ক্লাসে দেখাইছি। বয়স্টারাস, বয়স্টারাস মানে প্রচন্ড, প্রচন্ড ওয়ার্ডটা আমি গত ক্লাসে একটা ওয়ার্ড দেখাইছি, দেখি কারো মনে পড়ে কিনা। বয়স্টারাস, প্রচন্ড। তো এটাকে আমি বলতে পারি প্রচন্ড বলতে প্রকট বা বিকট বলতে এখানে প্রচন্ড অর্থটা ইউজ হচ্ছে, ঠিক আছে? প্রচন্ড বলতে প্রকাণ্ড বুঝায়, হ্যাঁ, বাট এখানে হচ্ছে নর্মাল অর্থে, যে তুমি ধরো একটা খুব সুন্দর একটা বিল্ডিং দেখলা, সেটা অনেক বড় এমন না, তুমি খুব বিকট একটা আওয়াজ শুনলা, তুমি খুব বিকট একটা অ্যাক্সিডেন্ট দেখলা, তুমি খুব মানে বিকট একটা রোগী দেখলা, ঠিক আছে? তুমি খুব বিকট একটা চেহারা দেখলা, এইগুলো অর্থে একটু নেগেটিভ অর্থে ইউজ হয়। সো এটার সিনোনিমগুলো ওইরকম, দেখো ফিয়ার্স, হিংস্র, ড্রাস্টিক, ভায়োলেন্ট, এরকম অর্থ ইউজ হয়েছে। তাহলে যখন প্রকাণ্ড বা প্রকট হবে না, খুবই প্রচ্ছন্ন হবে, একটা ডমিনেন্ট আর রিসেসিভের মতো। যখন এরকম না হবে, তখন প্রচ্ছন্নটা আমি কি দিয়ে বুঝাবো? মাইল্ড দিয়ে বুঝাবো, বিনাইন দিয়ে বুঝাবো। যারা মেডিকেলে আসবা তারা দেখবা বিনাইন আর ম্যালিগন্যান্টের ইউজ ডিজিজের ক্ষেত্রে কত বেশি হয়, এই দুটো ওয়ার্ড। ব্যাগি, ব্যাগি মানে হচ্ছে ব্যাগ যেরকম থাকে ঢিলা ঢালা, এই যে আমার সোয়েটার পুরো ঢিলা ঢালা, এটা একটা ব্যাগি সোয়েটার। এর মানে কি? এই সোয়েটারটা টাইট ফিট, স্কিন টাইট না, এই সোয়েটারটা একটা ব্যাগ যেরকম ঝুলে থাকে, ঠিক আছে? এরকম ঝোলা বা ঢিলে ঢালা ভাব বোঝায়, ঠিক আছে? তো এটাকে তুমি লুজ বলতে পারো, রুমি, আচ্ছা এটাকে রমি হয়ে গেছে, এটা রুমি হবে, ঠিক আছে? এটা রুমি হবে, রুম থেকে রুমি, রুম মানে জায়গা, রুমি মানে হচ্ছে যেটা ভিতরে জায়গা আছে, যেটা বেশ ছড়ানোর জায়গা টায়গা নিয়ে ঢিলে ঢালা ভাবে আছে, ওকে? তাহলে ঢিলে ঢালাটা কি হবে? টাইট হবে, ফাস্টেন্ড হবে,
ফাস্টেন মানে কি, ফাস্টেন ইউর সিট বেল্টস মানে কি তুমি তোমার সিট বেল্টটা টাইট করে লাগাও, বা ফাস্টেন দ্য বটল ক্যাপ এর মানে কি বোতল ক্যাপটা টাইট করে লাগাও। তো ঠিক আছে, এগুলো হচ্ছে টাইট ফাস্টেন, এটার অ্যান্টোনিম। বাউন্টি, উদারতা, বাউন্টি আরেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ বাউন্টি, যার মানে কি উদারতা, ঠিক আছে, মহানুভবতা, উদারতা, মনের দিক দিয়ে যে মানুষের মনটা থাকে না দিলদারিয়া, তো এটাকে বোঝা হচ্ছে বাউন্টি দিয়ে। এটার সিনোনিম হচ্ছে জেনারসিটি এবং চ্যারিটি। জেনারসিটি তো মহানুভবতা, বাট চ্যারিটি কোথেকে আসলে, চ্যারিটি তো হচ্ছে দানশীলতা। দানশীলতা ব্যাপারটা আসছে যারা উদার মনের মানুষ তারা দানশীল হয়। উদারতা মহানুভবতার সাথে খুবই ক্লোজলি রিলেটেড একটা চারিত্রিক গুণ হচ্ছে দানশীলতা, যে কারণে যদি তুমি অপশনে কখনো জেনারসিটি জিনিসটা না পাও, চ্যারিটি পাও, অ্যান্সার চ্যারিটি হবে, ঠিক আছে। এবং এই দিক দিয়ে তুমি যদি চিন্তা করো, যদি তুমি চ্যারিটি ওয়ার্ডটার দিক দিয়ে চিন্তা করো, চ্যারিটির অ্যান্টোনিম কি হয়, দানশীল না যে সে কি কৃপণ, বা কৃপণ অ্যাকচুয়ালি না, সে পারে না দান করতে, গরিব, ঠিক আছে, সেই অর্থে আসে হচ্ছে তোমার মহানুভবতা জায়গায় আসে হচ্ছে মানে পোভার্টিটা আসে, ঠিক আছে। আর জেনারসিটির হিসাবে তুমি যদি যাও যে না সে টাকা আছে কিন্তু দেওয়ার মতো মন নাই, সে টাকার ধনী হইলো মনের ধনী না, সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় অ্যাভারাইস, ঠিক আছে, সেটাকে বলা হয় অ্যাভারাইস। বেলিগারেন্ট আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ। বেলিগারেন্ট মানে হচ্ছে যে যুদ্ধপূর্ণ বিবাদ প্রিয়, কিছু মানুষ থাকে না পায়ে পাড়া দেয় ঝগড়া করতে পছন্দ করে, এদেরকে বলা হয় বেলিগারেন্ট। এরা যুদ্ধ বিবাদ প্রিয়, ঝগড়া করতে পছন্দ করে, ঠিক আছে, চুলাচুলি করতে পছন্দ করে, এদেরকে তুমি কি বলতে পারো, সিনোনিম হচ্ছে বেলিকোজ আর ওয়ার লাইক, ঠিক আছে, বেলিকোজ আর ওয়ার লাইক। তো তাহলে যারা ঝগড়া টগড়া পছন্দ করে না, কারণ সাথে নাই পাঁচে নাই শান্তিতে থাকতে চায়, এরা অবশ্যই অ্যান্টোনিম হবে এরা কি পিসফুল। তারপর সিনিক্যাল, নট সাইনিক্যাল, এটা হচ্ছে সিনিক্যাল। সাইনিক্যালের ক্ষেত্রে আমি সরি সিনিক্যাল হবে, এটা সাইনিক্যাল হবে না। সো সিনিক্যাল মানে কি হতাশাবাদী, মানে কিছু থাকে না মানুষ দুঃখ বিলাস করে, আচ্ছা দুঃখ বিলাস বলা উচিত না অ্যাকচুয়ালি, খারাপ লাগবে জিনিসটা। তো হতাশাবাদী মানে থাকে না যে কোনো কিছু, যে একটা মানুষ দেখা যায় তার মধ্যে হতাশা বা ডিপ্রেশন মূলক মনোভাব বেশি কাজ করে, সেই রকম ক্ষেত্রে এটাকে বা হতাশামূলক চিন্তা ভাবনা বেশি আসে, সেক্ষেত্রে এগুলোকে বলা হয় সিনিক্যাল থট বা সিনিক্যাল মেন্টালিটি, ঠিক আছে। এটার ব্যাপারে আমি কি বলতে পারি, এটাকে আমি বলতে পারি হচ্ছে পেসিমিস্টিক। একটা হচ্ছে মিজানথ্রপিক। আচ্ছা মিজানথ্রপিক জিনিসটা যেটা কি, সে হচ্ছে মানে হতাশ হইতে হইতে একটা পর্যায়ে এমন থাকে যে তুমি যখন বারবার মানুষের থেকে হতাশ হয়ে থাকবা, একটা পর্যায়ে তোমার মানুষকে বিশ্বাস করতে মন চাবে না, তোমার মানুষকে ভালো লাগবে না, ঠিক আছে, তখন দেখা যায় সাধারণভাবে মানব জাতির প্রতি একটা ঘৃণা এসে পড়ে, ঠিক আছে। এটা একদম হতাশার এক্সট্রিম পর্যায়ের কথা বলতেছি। সেই ক্ষেত্রে যখন একটা মানুষ দেখা যায় যে হতাশা থেকে মানব জাতিকে মানে মানুষ হিসেবে যে একটা মানুষকে আরেকটা মানুষকে তার সামনে করসপন্ডিং একজনকে ঘৃণা করা শুরু করে বাই ডিফল্ট, সেইটাকে বলা হয় মিজানথ্রপিক, সেটাকে বলা হয় মিজানথ্রপিক, ঠিক আছে। যেমন তোমার অনেকটা মানে নারী বিদ্বেষকে মিসোজিনিক বলা হয় না, তেমন পুরা মানব জাতি নারী পুরুষ নির্বিশেষে মানব জাতির প্রতি যে বিদ্বেষ সেটাকে বলা হয় মিজানথ্রপিক, ঠিক আছে। আর এই হতাশাবাদী বা নেগেটিভ মাইন্ড থট এটাকে তুমি বলতে পারো পেসিমিস্টিক, তাহলে এটা উল্টানো হবে পজিটিভ মাইন্ডসেট বা যে সবকিছুতে আশাবাদী সেটাকে বলা হয় অপটিমিস্টিক। পেসিমিস্টিক অপটিমিস্টিক এই দুটো ওয়ার্ড ভালো করে মনে রেখো লাগে। কন্ডেম গুরুত্বপূর্ণ ওয়ার্ড। কন্ডেম মানে কি দোষারোপ করা, কাউকে দোষ দেওয়া, কাউকে হচ্ছে ব্লেম করা। সো দোষারোপের কি হবে, ব্লেম হবে। আর ব্লেমের সাথে তুমি একটা এক্সট্রা যেটা মনে রাখবো সেটা হচ্ছে কনভিক্ট। তাইলে তুমি কাউকে ব্লেম দিতেছো না, তাহলে উল্টাটা কি হবে, এখানে হবে প্রশংসা করা বা কারো ব্যাপারে রেফার করা, বা কাউকে দেখা যাবে কাউকে দোষ না দিয়ে কারো গুণ বর্ণনা করা, দোষ উল্টা যেহেতু গুণ, তো কাউকে দোষারোপ না করে তার গুণগান করা, সেক্ষেত্রে কি হবে, প্রেইজ হবে, অ্যাকুইট হবে। ওকে, অ্যান্টোনিম গুলো কিভাবে আসতেছে আমি তোমাকে লিঙ্ক আপ করে দিতেছি, ক্লাসটা করবা, স্লাইডটা ভালো করে পড়বা, আমি আবার কালকে মতো স্লাইড দিয়ে দিব ইনশাল্লাহ, স্লাইডটা পড়বা, আর হচ্ছে লেকচার পিডিএফ প্র্যাকটিস করলা, বা হচ্ছে তুমি কোনো তোমার বই থেকে প্র্যাকটিস করলা, তুমি যে কোনো একটা মনে করো তোমার কাছে যে প্র্যাকটিস বই তুমি সেটাও প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ হয়ে যাবে, এর বেশি কিছু লাগবে না। তবে আমরা লেকচার সিরিজ কিন্তু প্র্যাকটিস করো, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং আনডাউটেডলি এখানে যে কোশ্চেনগুলো আছে যেহেতু প্রত্যেকটা বিগত বছরের, আনডাউটেডলি প্রত্যেকটা ইম্পর্টেন্ট। কনসেনসাস, ঐক্য, কনসেনসাস মানে ঐক্য, ওকে। তো ঐক্য বলতে আমি কি বোঝাই, ঐক্য হচ্ছে এখানে অ্যাগ্রিমেন্ট, কনকর্ড। অ্যাগ্রিমেন্ট আসছে, কনসেনসাসটা অ্যাকচুয়ালি ঐক্য বলতে চুক্তির মাধ্যমে যে ঐক্যটা আসে, যে দুই পক্ষের মধ্যে একটা বিবাদ বা দুই পক্ষের মধ্যে একটা মতানৈক্য, বিবাদ না অ্যাকচুয়ালি দুই পক্ষের মধ্যে মতের অমিল হইতেছে, এই দ্বিমতটাকে একমত করার জন্য কিছু মতের যে ঐক্য, এই ঐক্যটাকে বলা হয় হচ্ছে কনসেনসাস। তো এই জন্য এটা হচ্ছে যেহেতু একটা মানে কি বলা যায় একমত হওয়ার একটা পর্যায়ে আসে, সেই জন্য এটাকে বলা হয় অ্যাগ্রিমেন্ট, এটা সিনোনিম, সাথে কনকর্ড। আর উল্টাটা কি হবে, ডিসএগ্রিমেন্ট, ঠিক আছে, উল্টাটা হবে ডিসএগ্রিমেন্ট। সাথে এখানে নিচে কি আছে, কালিনারি। আচ্ছা কালিনারি আর্ট, এটা খুবই মানে কি বলবো সুন্দর একটা জিনিস। এটা মানে হচ্ছে কালিনারি আর্ট বলতে বোঝায় রান্না সম্পর্কিত, রন্ধন শিল্প, মানে রান্নাও যে একটা আর্ট,
রান্নাও যে খুবই শৈল্পিক একটা ব্যাপার, এই জিনিস নিয়ে যে টপিক, এই জিনিস নিয়ে যে শাস্ত্র, সেটাকে বলা হয় কালিনারি আর্ট। ওকে, সো এটাকে আমরা বলতে পারি আর্ট অফ কুকিং। এটা যেহেতু একটা নর্মাল নাউন, এটার বলতে গেলে আমরা যখন একটা জিনিসের শিল্প যদি হয় সিনোনিম, তাহলে সেটা অশিল্প বা সেটা নষ্ট করা তো আমি অ্যান্টোনিম এভাবে বলতে পারি না, তাই না? সেই জন্য আর্ট অফ কুকিং এর সেভাবে অ্যান্টোনিম নাই, বাট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। তো যেহেতু মিনিংটা খুবই ইম্পর্টেন্ট, সেজন্য আমি ওয়ার্ডটা নিয়ে আসছি, মিনিংটা জেনে গেলাম, এটাই হবে। আচ্ছা, পরের স্লাইড। কম্পিটেন্ট, কালকে পড়ায় গেছি কম্পিটেন্ট যোগ্য, ঠিক আছে? কম্পিটেন্ট মানে কোনো কিছু যোগ্য, তার দ্বারা কোনো কিছু করা পসিবল। সো তার দ্বারা এখন যোগ্য বলতে এটা কি? হ্যাঁ, সে এইটার জন্য এলিজিবল, আবার তার দ্বারা এটা পসিবল, দুই অর্থেই সিনোনিম হয়। সো আমি যদি বুঝাই তার দ্বারা এটা পসিবল, সেক্ষেত্রে সিনোনিম হবে ফিজিবল। আর যদি বুঝাই যে হ্যাঁ সে এটা করার জন্য সক্ষম, তাহলে হবে কেপেবল, এবল। তাহলে বলতে গেলে তিনটাই হচ্ছে আমার কম্পিটেন্টের সিনোনিম। এখন যদি তাকে দিয়ে অসম্ভব হবে, তার পক্ষে যোগ্য না হয়, মানে কি? সে আনেবল, এটাই অ্যান্টোনিম, আনেবল, সোজা কথা। সার্কামস্পেক্ট, খেয়াল করে দেখো, সার্কামস্পেক্ট, সার্কামস্টেন্স না, সার্কামস্টেন্স মানে অবস্থা, ঠিক আছে? যদি আমি বলি সার্কামস্টেন্স, যদি আমি বলি সার্কামস্টেন্স, এটার মানে হচ্ছে অবস্থা বা কন্ডিশন বুঝায়। কিন্তু যদি আমি বলি সার্কামস্পেক্ট, সেই ক্ষেত্রে আমার বুঝাবে হচ্ছে সতর্ক, সেক্ষেত্রে আমার বুঝাবে হচ্ছে সতর্ক। ওকে, সেক্ষেত্রে আমার বুঝাবে সতর্ক। সতর্ক মানে কি? অ্যাওয়্যার বা কনসার্ন। এবং এই ক্ষেত্রে সার্কামস্পেক্টটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যার ফলে এখানে বসছেও হচ্ছে অ্যাডজেক্টিভগুলো, অ্যাওয়্যার, কনসার্ন বসছে, তাহলে অ্যান্টোনিমও হবে অ্যাডজেক্টিভ। এইখানে আমি অ্যান্টোনিম হিসেবে বসাতে পারি ইনসিনসিয়ার, আনঅ্যাওয়্যার, ইগনোরেন্ট, ইনডিফারেন্ট, এই ওয়ার্ডগুলো বসাতে পারি। এই যে আনঅ্যাওয়্যার বসছে, সোজা একটা ওয়ার্ড বসা দিলাম, কারণ এই ওয়ার্ডগুলো আমি ঘুরে ফিরে বিভিন্নভাবে আনতেছি। সো এক একবার আমি এক এক জিনিস দিয়ে তোমাকে দেখাবো। সববার যদি একই জিনিসের লাভ কি হলো? ক্যালাস, ওই যে ইনডিফারেন্সের সময় বুঝলাম উদাসীন, এর অর্থ কি? ইনডিফারেন্ট, নেগলিগেন্ট। তাহলে এটা উল্টাটা কি হবে? সিনসিয়ার। একটু উপরে পড়াইলাম, আগে পড়াইলাম, এই দেখছো জিনিসগুলো ঘুরে ফিরে আসতেছে। কার্টেল, কার্টেল মানে কি? এটা মনে রাখবা, কার্টেল, কাট করা থেকে কার্টেল আসছে, ছোট করা, কোনো কিছু কমানো, কোনো কিছু হ্রাস করা, সেটাকে বলা হয় কার্টেল। ওকে, সো এটাকে আমি কি বলতে পারি? লেসেন বলতে পারি, কমানো অর্থে। ডিক্রিজ বলতে পারি, কমানো অর্থে। রিডিউসও বলতে পারি, কমানো অর্থে। সো লেসেন বলো, ডিক্রিজ বলো, রিডিউস বলো, হাইটে কমানো, পরিমাণে কমানো, আওয়াজ কমানো, বা দেখা যায় কোনো কিছু, যে কোনো কিছু কমানো অর্থে তোমার কার্টেল বসে। তাইলে কমানো অর্থে যদি কার্টেল বসে, এটার অ্যান্টোনিম হবে অবশ্যই বাড়ানো বা ইনক্রিজ, বাড়ানো বা ইনক্রিজ। আর তুমি এগুলোর সাথে সাথে হচ্ছে ইয়াও করতে পারো, কি বলে, আরো কিছু সিনোনিম তুমি তোমার মাথায়, মানে অ্যান্টোনিম ইনক্রিজের সাথে ইনক্রিজের কিছু সিনোনিম তুমি সাথে সাথে রিকল করতে পারো। ওকে, ডিলিটারিয়াস। আচ্ছা, ডিলিটারিয়াস এটা মনে রাখবা, ডিলিট মানে কি? কোনো কিছু যদি, মানে এই স্লাইডটা যদি সেভ করার আগে ডিলিট হয়ে যায়, তোমার ক্ষতি হয়ে যাবে না? তাহলে এই ডিলিটটা তোমার জন্য ক্ষতিকর হয়ে গেল না? সো এই জন্য তুমি মনে রাখবা, এইভাবে মনে রাখতে পারো, ডিলিটারিয়াস মানে ক্ষতিকর, এভাবে তুমি মনে রাখতে পারো। ক্ষতিকরের সিনোনিমগুলো বেশি ইম্পর্টেন্ট, এটা ঘুরে ফিরে আসে। হার্মফুল আছে, পার্নিশিয়াস আছে, আরেকটা ওয়ার্ড আছে খুব লাগে, এটা আমি নেক্সট স্লাইডে দেখাবো ইনশাল্লাহ, বাট আগেই দেখা দিই, এটার আরেকটা খুবই মানে বিখ্যাত একটা সিনোনিম হচ্ছে ডেট্রিমেন্টাল। ঠিক আছে, ডেট্রিমেন্টাল, ডেট্রিমেন্টাল, এই যে ডেট্রিমেন্টাল, হার্মফুল, পার্নিশিয়াস, ডেট্রিমেন্টাল, তিনটাই বোঝায় হচ্ছে ক্ষতিকর। আর ইউজফুলটা বোঝায় হচ্ছে জরুরি বা উপকারী। তো ক্ষতিকর হইলে এটা কি? ক্ষতিকর, অপকারী, তাহলে অ্যান্টোনিম হবে উপকারী, উপকারী, ইউজফুল। পরেরটা ডিনাই, অস্বীকার করা, তুমি অস্বীকার করতেছো, ঠিক আছে? তো ডিনাই কি হবে? রিফিউজ, ইগনোর, ডিক্লাইন, এগুলা তুমি রিফিউজ না করে দিতেছো, ইগনোর অ্যাভয়েড করে যেতেছো, বা ওইটাকে মানে কি বলছে বাদ দিয়ে যেতেছো। ডিক্লাইন মানে কি? তুমি কোনো কিছু না করে দিতেছো। সো এই তিনটাই হচ্ছে সেম মিনিং বোঝায়, অস্বীকার। তুমি যেটা দিয়ে সুবিধা সেটা দিয়ে মনে রাখতে পারো, যার যেটা দিয়ে মনে রাখতে সুবিধা। তাইলে ডিনাই রুলটা কি হবে? অ্যাকসেপ্ট হবে, সোজা ভাষা ডিনাই রুলটা অ্যাকসেপ্ট হবে। ডিলিউড, ডিলিউড মানে হচ্ছে প্রতারণা করা। গতকালকে একটা ওয়ার্ড পড়াইছিলাম, ডিসিভ। ডিসিভ মানে প্রতারণা, ডিলিউড মানে প্রতারণা, ঠিক আছে? এই যে প্রতারণা সাধারণত মনে রাখছিলাম ডিসিভ, ডিসিভ, ডিলিউড সেম জিনিস, এবং দুইটার মিনিং কি? চিট বা মিসগাইড বা মিসলিড, বা কার সাথে ছলনা করা, কার সাথে ট্রিক করা, ঠিক আছে? ট্রিকও হচ্ছে তোমার যদি অপশন থাকে সেটাও অ্যান্সার হবে সিনোনিম হিসাবে। আর তুমি কাউকে প্ররোচনা না দিয়ে, কাউকে ধোকা না দিয়ে, কাউকে সদ উপদেশ দিতেছো, সঠিক গাইডলাইন দিতেছো, সেটা কি? তুমি তাকে প্রপারলি একটা উপদেশ দিতেছো না? সো অ্যান্টোনিম হবে অ্যাডভাইস। সোজাভাবে চিন্তা করে দেখো, সোজাভাবে সিনোনিম অ্যান্টোনিম মিলে যাবে, কঠিন কিছু নেই। ডিফরমেশন, আচ্ছা ফরমেশন মানে কি? কোনো কিছু গঠন করা। ডিফরমেশন মানে গঠন ঠিকই হয়েছে, কিন্তু যেভাবে গঠন করা ছিল সেভাবে হয়নি, অন্যভাবে গঠন হয়ে গেছে, আকারটা প্রপার হয়নি, ইমপ্রপার হয়ে গেছে, এটাকে আমরা সোজা ভাষায় এক কথা বলতে পারি বিকৃতি। ডিফরমেশন, তারপর ডিসঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে ডিসফিগারমেন্ট,
ডিফরমেশন, ডিফর্মিটি, এই সবগুলো হচ্ছে তোমার বিকৃতি বোঝায়। এবং এটার একটা খুবই কমন ওয়ার্ড হচ্ছে ডিস্টরশন, যেটা আমরা সাউন্ডের ক্ষেত্রে ইউজ করি। তারপর অ্যাপোপ্লেক্সি, অ্যাপোপ্লেক্সিটা ইউজ হয় হচ্ছে ডিজিজের ক্ষেত্রে, আর ডিস্টরশনটা ইউজ হয় মোটামুটি অডিও রিলেটেড কথাবার্তার ক্ষেত্রে। যে যখন আমাদের সাউন্ডটা অনেক বেশি, তুমি দেখবা মাইকে যখন তুমি ফুল ভলিউম করে কোনো কিছু ছাড়বা স্পিকারে, তখন দেখবা সাউন্ডটা কেমন একটু ভ্যাজ ভ্যাজে শোনায়, সাউন্ডটা মানে অ্যাকচুয়াল কোয়ালিটি যেরকম হওয়ার কথা তার চেয়েও কেমন জানি ফেটে ফেটে যায়। এটা হচ্ছে ডিস্টরশন, এটা হচ্ছে সাউন্ডের বিকৃতি। তারপর একটা মানুষের, ধরো সুস্থ মানুষ কিন্তু তার কোনো একটা জায়গায় একটু বই করলো, ওই আঙ্গিক বই করলো, ওটাকে বলা হয় অ্যাপোপ্লেক্সি। ওকে, তাহলে এই জিনিসটাকে এখন এটার উল্টা তুমি কি বলবে? এটার উল্টা কি? ফরমেশন না, এটার উল্টা হচ্ছে রিফরমেশন। কোনো কিছু থাকে না ভেঙে আবার সঠিক সুন্দর করে করা, সেই অর্থে ডিফরমেশনের উল্টা হচ্ছে রিফরমেশন। ডিলিটের উল্টা যেমন রিস্টোর, ডিফর্মের উল্টা হচ্ছে রিফর্ম, ডিফরমেশনের উল্টা রিফরমেশন। ওকে, ডিসপিউট, ডিসপিউট মানে ঝগড়া বিবাদ, সোজা কথা। ডিসপিউট মানে ঝগড়া বিবাদ। ওকে, ডিসপিউট মানে ঝগড়া বিবাদ। কি হবে কালি করতে লাগলো, ডিসপিউট মানে ঝগড়া বিবাদ, ডিসপিউট মানে ঝগড়া বিবাদ। তো একটা হ্যাসেল হবে, কোয়ারেল হবে, ডিসকর্ড, ডিসকর্ড হবে, ডিসকর্ড মানে ঝগড়া, ঠিক আছে, ডিসকর্ড মানে ঝগড়া, হ্যাসেল কোয়ারেল ডিসকর্ড। তাহলে এই হ্যাসেল কোয়ারেল ডিসকর্ড এই যে জিনিসটা, এটার অ্যান্টোনিম কি হবে? আচ্ছা, অ্যান্টোনিম কি পিস হবে? হইতে পারে, বাট আরেকটা ভাবে চিন্তা করলে একটা অ্যান্টোনিম হয়, সেটা হচ্ছে ঝগড়া বিবাদ কখন হয়? যখন আমাদের মধ্যে মতের মিলেন। তো যখন আমি কারো মতকে মেনে নিতেছি, আমি যখন কারো মতকে অ্যাকসেপ্ট করে নিতেছি, তখন কি ঝগড়া হবে? হবে না। সে নিজেকে ঠিক বলতেছে বা যাই বলতেছে, আমি তার কথাটা মেনে নিলাম, আমি তো কথাটা অ্যাকসেপ্ট করে নিলাম, ঝগড়া কিন্তু আগাবে না। সো টেকনিক্যালি যদি অপশন না মিলে, তাহলে এইভাবে খেয়াল রাখতে পারো যে ডিসকর্ড মানে যেহেতু ঝগড়া, ঝগড়াটা মানে কোনো কিছু মেনে না নেওয়ার কারণে হয়, তো আমি যদি সেটাকে মেনে নেই, অ্যাকসেপ্ট করে নিই, সেটা হচ্ছে আমার অ্যান্টোনিম হবে, ঝগড়ার বা বিবাদের, ডিসপিউটের অ্যান্টোনিম হবে এই অ্যাকসেপ্ট। তুমি এটার সাথে অন্যান্য অ্যান্টোনিম পিস বা হচ্ছে আমাদের কি বলে পিস ওয়ার্ডটা অ্যাড করতে পারো, কারণ ঝগড়া ছাড়া হচ্ছে তোমার পিস বা সৌহার্দ্যের জন্য আমরা যেটা ইউজ করতে পারি সেই ওয়ার্ডগুলো, সলিডারিটি ইউজ করতে পারো এইগুলো। ডিসপেয়ার, ডিসপেয়ার মানে হতাশা। ওকে, ডিসপেয়ার মানে হতাশা। হতাশা কি? এই যে স্যাডনেস, ডিপ্রেশন, এটা নিয়ে পড়ানোর কিছু নেই, এদের রোলটা কি হ্যাপিনেস, এই জিনিস পড়ানোর কিছু নেই, ইজি জিনিস। নেক্সট স্লাইড। ডার্থ, গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। ডার্থ বলতে বোঝায় ঘাটতি, ডার্থ, স্কারসিটি, স্ক্যান্টি, তারপর হচ্ছে শর্টেজ, ল্যাক, এই সবগুলা একই জিনিস বোঝায়, সেটা হচ্ছে ঘাটতি, কমতি, পরিমাণে কম থাকা, ঠিক আছে। সো এটা কি হবে? ল্যাক, শর্টেজ, স্ক্যান্টি, এই তিনটা মনে রাখো। সাথে হচ্ছে আমি যেটা বললাম আরেকটা খুবই তোমরা ভালোভাবে জানো, সেটা হচ্ছে স্কারসিটি। অ্যাপ্লিকেশনে অনেকবার লিখে আসছে স্কারসিটি ওয়ার্ডটা জরুরি। আচ্ছা, হলুদ কালি ইউজ করি, এই কালিটা একটু বেশি মানে কি বলা যায়, বেশি সুদিং। এত সুদিং কালি দিয়ে লেখালেখি করলে পরে দেখা যাবে লেখাই বোঝা যাবে না। সো স্কারসিটি। তোমাদের কি বলবো, নিজের কাছে কেমন লাগতেছে? একটু বেশি ইয়েলোটা বেটার। তো যাই হোক, তাইলে যখন কোনো কিছু শর্টেজ হয়েছে, ঘাটতি হয়েছে, এটার উল্টাটা কি হবে? বাড়তি, বেশি হয়ে গেছে, সেটাকে আমি কি বলতে পারি? অ্যাবান্ডেন্ট বলতে পারি, প্রফিউজ বলতে পারি, প্রফাউন্ড বলতে পারি, ঠিক আছে। এই যে অ্যাবান্ডেন্ট আর প্রফিউজ, ওকে, অ্যাবান্ডেন্ট আর প্রফিউজ, অ্যাবান্ডেন্ট আর প্রফিউজ। ইকুইটি, ইকুইটি মানে সমতা, ইকুইটি মানে কি? সমতা, কোনো কিছু ইকুয়াল থেকে ইকুইটি, সমতা। তো এটা সমতা অর্থ কি? সমতা অর্থ হচ্ছে যে কোনো কিছু এখানে মানে অসমান করা হয়নি, কোনো দিকে পক্ষপাতিত্ব করা হয়নি, কোনো দিকে মানে বেশি জোর দেওয়া হয়নি, সমানভাবে সবকিছু নিউট্রালি ইয়া করা হয়েছে, নিউট্রালাইজ করা হয়েছে। সেই হিসেবে আমরা বলতে পারি ইকুইটি হচ্ছে নিউট্রালিটি, ইমপার্শিয়ালিটি, ঠিক আছে। ইকুইটির সাথে কিন্তু ইমপার্শিয়ালিটি টেকনিক্যালি জড়িত। বিসিএস এর কোশ্চেনগুলো আমি ইম্পর্টেন্ট ওয়ার্ডস পার্ট 1 2 করে কেন আনছি? কারণ এইখানে একটু ওয়ার্ড মিনিং গুলা, সিনোনিম অ্যান্টোনিম গুলা একটু টেকনিক্যাল, তুমি বুঝবা, মুখস্থ করবা, বাট দেখা যাবে তোমার কাছে কোনো জায়গায় সমন্বয় সাধন করতে কিছু কিছু কষ্ট হবে, সেগুলো সহ দেখা দিতেছি। ক্লাস একটু লম্বা হইতে পারে, বাট ইনশাল্লাহ ক্লাসটা তোমার জন্য হেল্পফুল হবে। তো তাইলে এখন ইকুইটির যদি অ্যান্টোনিম বলতে চাই, ইজি, এটা ইনইকুইটি। জাস্ট একটা করে অ্যান্টোনিম, তুমি জাস্ট অ্যান্টোনিম পড়ে যাবা, মুখস্থ করবা মিনিং, সিনোনিম, মুখস্থ করবা হচ্ছে মিনিং আর সিনোনিম, অ্যান্টোনিম মুখস্থ করা লাগবে না। অ্যান্টোনিম আমি যেসব ওয়ার্ড জাস্ট বলে দিব যে এই ওয়ার্ডগুলো পড়ো, সেই ওয়ার্ডগুলো মুখস্থ করবা, আর অ্যান্টোনিম বাকি সব একটা করে রিডিং দিয়ে যাবো। যেমন ওখানে প্রফিউজ দেখাইছে, প্রফিউজ ওয়ার্ডটা তুমি ভুলে যাবে, এখানে প্রফিউজটা দেখাই দিছি। অ্যাবান্ডেন্ট এমনি মনে থাকবে, অ্যাবান্ডেন্ট প্র্যাকটিস করতে যাবো, তবে অ্যাবান্ডেন্ট ওয়ার্ডটা পাবা, মুখস্থ হয়ে যাবে, বাট প্রফিউজ ওয়ার্ডটা 1 2 বার পাবা। এই জন্য আমি প্রফিউজ ওয়ার্ডটাকে দাগা দিছি, এবং এই কিছু কিছু ওয়ার্ড থাকে ভুল হয় বারবার, সো একটু এই জন্য ওয়ার্ন করে দেওয়া। ইফেস, আচ্ছা ইফেস ওয়ার্ডটা মনে রাখবা ইরেজ দিয়ে, ঠিক আছে। আমি একটু এদিকে লিখি, ইরেজ দিয়ে, আমি সরে যাইতেছি তাহলে তোমরা দেখতে পাবা। ইফেস ওয়ার্ডটাকে মনে রাখবা হচ্ছে ইরেজ দিয়ে, ঠিক আছে। ইফেস ওয়ার্ডটাকে মনে রাখবা ইরেজ দিয়ে। ইরেজ মানে কি? কোনো কিছু মুছে ফেলা, তুমি পেন্সিলে একটা দাগ দিছো, এই দাগটাকে মুছে ফেললা, এটা ইরেজ। এটাকে বল ইফেস বলতে পারো, যে কোনো কিছু মুছে ফেলা। এই যে রাব আউট,
এক্সপাঞ্জ, ইরেজ সবই মুছে ফেলা বোঝায়। তাহলে যখন মুছে না ফেলে তুমি কোনো কিছু দাগাবা, কোনো কিছু বানাবা, সেটাকে কি বলতে পারো? কনস্ট্রাক্ট বলতে পারো, ক্রিয়েট বলতে পারো। ঠিক আছে, কনস্ট্রাক্ট বলতে পারো, ক্রিয়েট বলতে পারো। এরপর কি? এক্সপেরিমেন্ট, পরীক্ষা। এক্সপেরিমেন্ট বা পরীক্ষাটাকে তুমি স্থিরণী বলতে পারো, এক্সাম বলতে পারো, টেস্ট বলতে পারো। ঠিক আছে, কোনো এক্সাম বা টেস্ট আমরা নর্মালি ইউজ করি, এছাড়া এক্সট্রা কোনো ওয়ার্ড এখন পর্যন্ত আমি বলতে পারি না। এক্সাম আর টেস্ট হচ্ছে আমাদের সবচেয়ে কমন। এটার অ্যান্টোনিম আর কি হবে? এটা তো নর্মাল একটা নাম, এটার অ্যান্টোনিম এক্সোডাস। এক্সোডাস মনে রাখবা, এক্সোডাস কথাটা এক্সিট থেকে আসছে। এক্সিট মানে প্রস্থান, বের হয়ে যাওয়া। এক্সোডাস মানেও বের হওয়া বা প্রস্থান। সো এক্সোডাস বলতে এক্সিট বা ডিপার্চার বোঝায়, এক্সিট বা ডিপার্চার বোঝায়। তাহলে কোনো জায়গায় তুমি যখন ছেড়ে নিতেছো, সেটা যদি তোমার প্রস্থান হয়, তাহলে তুমি যখন কোন জায়গায় আসবে সেটা হবে অ্যান্টোনিম। সেটা কি হবে? অ্যারাইভাল, এন্ট্রান্স। এক্সিটের রোলটা এন্ট্রান্স, ডিপার্চার রোলটা অ্যারাইভাল। ওকে। ইলেক্টোরেট, এই ওয়ার্ডটা একটু চিন্তা ভাবনা, একটু কথা বলার আছে। ইলেক্টোরেট, ইলেক্টোরেট ওয়ার্ডটা আসছে ইলেকশন থেকে। ইলেকশন মানে নির্বাচন, সবাই জানো। ইলেক্টোরেট মানে যারা হচ্ছে ইলেকশনে দাঁড়াইছে, নির্বাচক মন্ডলী, যারা ইলেকশনে মানে নিজে দাঁড়াইছে বলতে কি, যারা ইলেকশন করতে দাঁড়াইছে। ঠিক আছে, তো ইলেক্টোরেট এখানে আসে নির্বাচক মন্ডলী, যাদের মধ্যে থেকে নির্বাচনটা হবে। এবং আচ্ছা ওয়েট সরি, ইলেক্টোরেট এইখানে ইলেক্টোরেট নির্বাচক মন্ডলী বলতে মানে যারা হচ্ছে নির্বাচন করবে। ঠিক আছে, কতজন আছে ভোটের জন্য দাঁড়ায়, আর আমরা নর্মাল মানুষরা হচ্ছে ভোট দিতে যাই। সো আমরা হচ্ছে বলতে গেলে বাংলাদেশে ডেমোক্রেটিক কান্ট্রিতে ফুল জনগণ, যে কোনো সিটিজেন মাত্র ইলেক্টোরেট। বাট তোমার যে সব জায়গায় হচ্ছে ডেমোক্রেসি চলে না, তোমার অন্যভাবে সিস্টেমটা কনভে হয়, সেক্ষেত্রে দেখা যায় ইলেক্টোরেটের একটা কমিটি থাকে, নির্বাচক মন্ডলী থাকে, যে তারা হচ্ছে আগে জনগণের থেকে নির্বাচিত হয়, তারপর হচ্ছে সেইখান থেকে তাদের ভোটে সুপ্রিম বা সুপ্রিম একজন নির্বাচিত হয়। ঠিক আছে, সো এই নির্বাচক মন্ডলী বা ইলেক্টোরেটকে বলা হয় ভোটার কনস্টিটিউয়েন্সি। ঠিক আছে, এইগুলো একটু ভালো করে মুখস্থ করো। আর সাথে এইটার উল্টাটা, এখন দেখো নির্বাচক জিনিসটা কখন আসবে? যখন হচ্ছে জনগণের মতকে প্রাধান্য দিয়ে বা অনেকের মতের পরিপ্রেক্ষিতে একজনকে সিলেক্ট করা হবে। যদি এটা না করা হয় তাহলে অ্যান্টোনিম হয়ে গেল। অ্যান্টোনিমের ক্ষেত্রে কি হবে? এটা হবে না, নিজের ইচ্ছা নিজেকে সিলেক্ট হবে। মানে কি? আবার যেটা পড়াইছিলাম, অথরিটারিয়ান বা অটোক্র্যাটিক, অ্যারিস্টোক্রেসি, সেই দিকে আমরা ফেরত যেতেছি। ওকে, অ্যারিস্টোক্রেসি হচ্ছে অ্যান্টোনিম। তারপর কি? ফেমাস। ফেমাস হচ্ছে বিখ্যাত। তো বিখ্যাত এটাকে তুমি কি বলতে পারো? রিনোন বলতে পারো, পপুলার বলতে পারো, ফেমাস তো বলতে পারো। তো এইগুলো আমরা কমন ওয়ার্ড, এগুলো আমরা জানি, তাতেই হবে। আর তাহলে উল্টাটা কি? ইনফেমাস। আচ্ছা, ইনফেমাসটা এদিকে খুব বেশি খাটে না। ইনফেমাসটা এই অর্থে হচ্ছে, ফেমাস বলতে আমরা কিন্তু শুধু বিখ্যাত বলতে, বিখ্যাতকে কি অর্থে? কুখ্যাত বুঝাই, আমরা এটা বলতে বুঝাই সুখ্যাতি বুঝাই। আমরা এটা বলতে সুখ্যাতি, আমি সরেই যাই, এটা বলতে আমরা সুখ্যাতি বুঝাই, এটা বলতে কিন্তু আমরা কুখ্যাতি বুঝাই না। বাট ইনফেমাস বলতে কুখ্যাতি বুঝায়, ইনফেমাস বলতে কুখ্যাতি বুঝায়, ইনফেমাস বলতে কুখ্যাতি বুঝায়। ওকে, তারপর সে ফ্র্যাঞ্চাইজ, এটাও ইলেক্টোরেটের সাথে। মানে এই যে ইলেক্টোরেট, তারা ইলেক্টোরেট কেন হয়েছে? তাদের ফ্র্যাঞ্চাইজ আছে, তাদের ভোটাধিকার আছে। ঠিক আছে, ফ্র্যাঞ্চাইজের আরো মিনিং আছে, বাট এটার একদম মানে কোর মিনিং হচ্ছে ভোটাধিকার। নাগরিক যে ভোটের অধিকার, সেটাকে বলা হয় ভোটাধিকার। সো ভোটিং রাইটস বলতে পারো, সাথে একটা ওয়ার্ড মনে রাখতে পারো, সাফ্রেজ। ওকে, সেটাকে মনে রাখতে পারো সাফ্রেজ। এবং ফ্র্যাঞ্চাইজার উল্টা, এই ওয়ার্ডটা মানে কি হবে আসে নিচে, তোমাকে অত এক্সপ্লেন করতে হবে না, বাট এই ওয়ার্ডটা মুখস্থ রাখো, সেটা হচ্ছে ডিজ এনফ্র্যাঞ্চাইজমেন্ট। এই যে ফ্র্যাঞ্চাইজার আগে পরে অনেক কিছু বসছে, এই হচ্ছে ফ্র্যাঞ্চাইজ ওয়ার্ডটা, তার আগে বসছে ডিজ এন, তারপর ফ্র্যাঞ্চাইজমেন্ট, ডিজ এন ফ্র্যাঞ্চাইজমেন্ট। ওকে, তারপর ফ্রিউগাল। আচ্ছা, ফ্রিউগাল আর গালিবাল এই দুইটা ওয়ার্ডই খুবই খুবই ইম্পর্টেন্ট। এগুলো নিজেরা বিসিএস এ রিপিট হয়েছে এমন ওয়ার্ড, বুঝো অবস্থা। বাকি ভার্সিটির কথা বাইরে দিলাম, মানে নিজেরা বিসিএস এ 2-3 বার রিপিট হওয়া কোশ্চেন। ওকে, ফ্রিউগাল, গালিবাল। ফ্রিউগাল মানে হচ্ছে মিতব্যয়ী, যে হিসাব করে করে খরচ করে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে মিতব্যয়ী কি? থ্রিফটি, ইকোনমিক্যাল। থ্রিফটি বলতে পারি ইকোনমিক্যাল। আর এটার উল্টাটা তুমি কি মনে রাখবা? উল্টাটা মনে রাখবা যে অপচয় করে, মিতব্যয়ী না, যে অপব্যয়ী, সেটা মনে রাখবা এক্সট্রাভ্যাগেন্ট দিয়ে, এক্সট্রাভ্যাগেন্ট দিয়ে। এবং এক্সট্রাভ্যাগেন্টের সাথে তোমাকে আরেকটা ওয়ার্ড বলে দেয়, এটা লাগবে, সেটা হচ্ছে স্পেন্ড থ্রিফট। যারা খাতা কলম নিয়ে ক্লাস করো তারা এই ওয়ার্ডটা লিখে রাখো, স্পেন্ড থ্রিফট। কি ওয়ার্ডটা? স্পেন্ড থ্রিফট। এক্সট্রাভ্যাগেন্ট, স্পেন্ড থ্রিফট, দুইটাই অপব্যয়ী বুঝায়। থ্রিফটি, ইকোনমিক্যাল, এদিকে হচ্ছে ফ্রুগাল, এরা বুঝায় হচ্ছে আমাদের কি বলে, মিতব্যয়ী, যারা পরিমাণ মতো ব্যয় করে। ঠিক আছে, পরে পরে আসি। গালিবাল। গালিবাল মানে হচ্ছে অতি সরল। থাকে না কিছু ভোলা ভালা একদম নির্মল মনের মানুষ, তুমি যা বুঝাবা, যা বিশ্বাস করা বা তাই বিশ্বাস করবে, এদেরকে গালিবাল বলা হয়। সো এরা হচ্ছে খুবই নেইভ হয়। আচ্ছা, আমার নেইভের এটা এমন হয়ে গেছে কেন? আমি 2 বার ঠিক করলাম, এটা 2 বারই এমন হয়েছে। আচ্ছা, নেইভ, এই নেইভ বলতে গালিবাল বা অতি সরল টাইপের মানুষ বোঝে। এবং এদেরকে বলা হয় ক্রেডুলাস, খুবই মানে সন্দেহবিহীন, কারণ সন্দেহ করে না কোনো কিছু যাচাই করার আগে। মানে একটা জিনিস থাকে না, তুমি শোনার পর মনে হলো যে সত্য কিনা
বুঝতেছি না বলছে ঠিক আছে, বাট একটু চিন্তা ভাবনা করা লাগবে, একটু খোঁজ নেওয়া লাগবে যে আসলেই সত্য কিনা। হ্যাঁ বুঝছি ঠিক আছে, বাট স্টিল একটু মনের শান্তির জন্য তুমি আরো শিওর হবে। এর মানে কি তোমার মধ্যে স্লাইড একটা সন্দেহ আছে। তো যেটা বলতেছিলাম, গালিবল মানে হচ্ছে আমাদের অতি সরল, যারা হচ্ছে খুব সহজে অন্য কাউকে বিশ্বাস করে না, কোনো সন্দেহ করে না, কোনো কিছু করে না, তারা হচ্ছে সরাসরি আমাদের মানে যে কোনো একটা মানুষ যে কোনো কিছু বলে সন্দেহ ছাড়াই, কোনো কিছু যাচাই করা ছাড়াই বিশ্বাস করে না, একদম সরল মানে মানুষ, তাদেরকে আমরা গালিবল বলি। এটাকে নেইভ বলা হয় এবং এদেরকে ক্রেডুলাস এই অর্থে বলছে তারা কোনো সন্দেহ করে না, অসন্দিগ্ধ মানুষ। তাহলে যারা সবকিছু সন্দেহ করে, যারা খুব সন্দেহভাজন বা খুব সন্দেহবাদী, তাদেরকে আমরা বলতে পারি স্কেপটিক্যাল। ঠিক আছে, স্কেপটিক্যাল হচ্ছে অ্যান্টোনিম। আচ্ছা পরেরটা। এরপর জেনেসিস, জেনেসিস মানে সৃষ্টি। তোমরা এটা বায়োলজিতে পড়ছো, জেনেসিস মানে সৃষ্টি, যখন সৃষ্টিকে জেনেসিস বলে তাহলে এটাকে বলতে পারি অরিজিন, কোনো কিছুর উৎপত্তি। বা আরেকটা সুন্দর শব্দ হচ্ছে কমেন্সমেন্ট। তুমি বিগিনিং ওয়ার্ডটা ইউজ করতে পারো, বাট সৃষ্টি বা কোনো কিছু উদ্ভাবন, কোনো কিছু তৈরি, সেটাকে বিগিনিং এর চেয়ে বেশি বিগিনিং শুরু বুঝায়, বিগিনিং তৈরি বুঝায় না। তৈরি অর্থে কোনো কিছু শুরু বুঝালে অরিজিন এবং কমেন্সমেন্ট বসবে, আর শেষ অর্থে বসবে কনক্লুশন। জেন্টাল মানে ভদ্র, সবাই জানো। তাহলে জেন্টাল মানে ভদ্র যদি হয়, ভদ্রের অর্থ আমি কাম বলতে পারি, মাইন্ড বলতে পারি। আরেকটা যেটা জিনিস, মাইল্ডের সাথে বিনাইন, এই ওয়ার্ডটা ভদ্রের সাথে যায়, তারা খুবই মানে বিনীত বা খুবই নরম বা খুবই চাপা স্বভাবের। ঠিক আছে, আর যারা হচ্ছে এরকম না, ভদ্র না, খুব অভদ্র, খুব রাফ, খুবই রুড, খুবই বেপরোয়া, তাদেরকে আমরা বলতে পারি রাফ বা ফিয়ার্স, খুব হিংস্র। গ্যালান্ট, গ্যালান্ট ওয়ার্ডটা লাগবে। গ্যালান্ট ওয়ার্ড মানে হচ্ছে সাহসী। সো সাহসী এটাকে আমি কিভাবে মনে রাখতে পারি? বোল্ড, ব্রেভ, এই দুটো দিন তুমি যেভাবে মনে রাখো, ব্রেভ দিয়ে মনে রাখো, বোল্ড দিয়ে মনে রাখো। যারা বোল্ড মানুষ তারা নরমালি ব্রেভ হয়। সো এটা ইয়া করার কিছু নেই। আর চার্লিশ মানে হচ্ছে মানে একটু কাওয়ার্ড টাইপের বোঝায়। সো কাওয়ার্ড ওয়ার্ডটা যেহেতু তোমরা জানো, নতুন একটা ওয়ার্ড আছে চার্লিশ, এই ওয়ার্ডটা কি ব্যাপার, এগুলো আবার আসে কেন? হারমোনি, হারমোনি এটা ওই দিন পড়াইছে। হারমোনি মানে মিলন। ঠিক আছে, হারমোনি মানে মিলন। কোনো কিছু মানে অডিওর ক্ষেত্রে এটা নরমালি ইউজ হয় সমমেল বা ঐকতান বোঝাতে। ওকে, সো এটাকে আমি বলতে পারি অ্যাকর্ড বা সাইনার্জি। এই ব্যাপারে আমি গত ক্লাসে ব্যাখ্যা করছি, আজকে ব্যাখ্যা করলাম না। তো যখন ম্যাচ করবে সেটাকে আমি অ্যাকর্ড বা সাইনার্জি বলবো, আর যখন ম্যাচ না করবে অ্যান্টোনিম হবে মিসম্যাচ। হোপ, সবাই জানো হোপ মানে আশা। আশা, তাহলে আশাকে আমি কি বলতে পারি? এক্সপেকটেশন বলতে পারি। আর সাথে এক্সপেকটেশন, তুমি হোপ এক্সপেকটেশন এই দুটো ওয়ার্ড সবচেয়ে বেশি জানো, বাট আরেকটা ওয়ার্ড যেটা তোমার জানতে হবে, যেটা তোমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অ্যান্টিসিপেশন। ওকে, অ্যান্টিসিপেশন ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ। আর এটার উল্টাটা হচ্ছে হতাশা বা আতঙ্ক, নিরাশা, ডিজমে। ঠিক আছে, ডিজমেটা এই অর্থে বসে। হ্যান্ডি, হ্যান্ডি মানে কি? হ্যান্ডি মানে হচ্ছে হাতের কাছে না, মানে খুবই হাতে, মানে আমাদের হাতে কাজ করতে খুব সুবিধাজনক, হাতে কাজ করতে খুবই মানে আরামদায়ক থাকে না, যে কিছু সেটা কাজ করতে খুব আরাম, এটা কাজ করাটা মানে খুবই কি বলা যায়, সহজ, ইজি টু ইউজ, এরকম ক্ষেত্রে সব জিনিসকে বলা হয় হ্যান্ডি বা সুবিধাজনক। তো এটাকে আমি ইউজফুলও বলতে পারি, কনভিনিয়েন্টও বলতে পারি। কনভিনিয়েন্টটা হচ্ছে খুবই অ্যাপ্রোপ্রিয়েট, আর ইউজফুল তো মনে রাখার জন্য ইউজ করতে পারো, যে হ্যান্ডি মানে ইউজফুল। ইউজফুল জিনিসগুলো আমার খুব দরকারি হয় এবং সেগুলো আমরা খুব নর্মালি ইউজ করতে পারি। তাহলে ইনকনভিনিয়েন্ট হবে যেটা আমরা অ্যান্টোনিম। হোমোজেনাস, হোমোজেনাস মানে সমধর্মী। অ্যান্টোনিম বলে স্পেলিং এর মাস্টার ক্লাস যেটা করছো তারা দেখছো, এই ওয়ার্ডটা আমি নিয়ে আসলাম বানানোর ক্ষেত্রে। হোমোজেনাস আর হেটেরোজেনাস, এই যে দুইটা অ্যান্টোনিম আছে, একে অপরের অ্যান্টোনিম, এটা দুইজন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের বিপরীতার্থক শব্দের হিসাবে এবং স্পেলিং হিসাবে। ঠিক আছে, স্পেলিং হিসাবে এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে হোমোজেনাস যদি আমাদের সমধর্মী হয়, সমধর্মী জিনিসগুলো আমি কি বলতে পারি? অ্যালাইক বলতে পারি, একদম মানে একই। আইডেন্টিক্যাল মানে হচ্ছে হুবহু সিমিলার। সিমিলার ওয়ার্ডটা তুমি জানো, সিমিলার ওয়ার্ড দিয়ে আমি বুঝাবো না, আমি নতুন কিছু ওয়ার্ড নিয়ে আসি। আইডেন্টিক্যাল, অ্যালাইক, সাথে হচ্ছে ইউনিফর্ম। ওকে, পড়াশোনার লেভেলটা একটু ডেভেলপ করতে হবে। অনারারি, অনার মানে সম্মান, অনারারি মানে সম্মানী। তুমি যখন কাউকে সম্মান পাবে, কাউকে মানে থাকে না কোনো কিছুর জন্য তুমি তাকে মানে কি দিলা, তার এখন আমরা তো শ্রমিকদের মজুরিতে, কিন্তু তুমি যখন কেউ একটা তোমার জন্য কাজ করে দিল, খুব সম্মানজনক একটা মানুষ তোমার জন্য কাজ করে দিল, তুমি তাকে মজুরি দিতে পারো না, তুমি তাকে কি দিতে পারো? তার কাজের বিনিময়ে তার কাজের সম্মানই দিতে পারো। ঠিক আছে, পেমেন্টটাকে আমরা এভাবে সম্মানই বলতে পারি। ওকে, সো এইটাকে বলা হয় আনপেইড বা ওয়েজ। এটা কোনো ইয়া নাই, কি বলে, এটার কোনো অ্যান্টোনিম নাই। ইনিশিয়েটিভ মানে কি? ইনিশিয়েটিভ মানে হচ্ছে কোনো কিছু উদ্যোগ নেওয়া, কোনো কিছু উদ্যোগ থাকে না, এটা হচ্ছে গ্রেট ইনিশিয়েটিভ, এটা উদ্যোগ বুঝায়। ঠিক আছে, উদ্যোগ বুঝায়। তো এটার অ্যান্টোনিম, এটা সিনোনিম অ্যান্টোনিম দুটো একটু আমাদের অপরিচিত, এগুলো একটু মনে রাখতে হবে। ইনিশিয়েটিভের সিনোনিম হচ্ছে এন্টারপ্রাইজ, এটার সিনোনিম কি? এন্টারপ্রাইজ, দুইটাই উদ্যোগ বুঝায়। সাথে একটা জিনিস রাখতে হবে, ইনভেন্টিভনেস। এই জিনিসটা আসছে কি হবে? উদ্যোগ মানে কি? কোনো কিছু নতুন করে শুরু করা, নতুন কিছু শুরু করার আইডিয়া দেওয়া, সেই থেকে ইনভেন্ট থেকে ইনভেন্টিভনেস। ঠিক আছে, বাট এন্টারপ্রাইজ ওয়ার্ডটা লাগবে, ইনিশিয়েটিভ ওয়ার্ডটা লাগবে। সাথে এখন ইন্ডোলেন্স, ইন্ডোলেন্স কোথেকে আসলো? ইন্ডোলেন্স মানে অলসতা, অলসতা কই থেকে আসলো? উদ্যোগ কারা নেয়? যারা অ্যাকচুয়ালি উদ্যমী, যারা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ, তারাই হচ্ছে নতুন কিছু করার উদ্যোগ নেয়, অ্যাক্টিভিটির মধ্যে থাকে, তারাই হচ্ছে যে কোনো কিছু করতে থাকে। তো যখন কিছু করবে না, উদ্যোগ নিবে, উদ্যোগহীন, উদ্যমহীন হয় পয়রা আছে, মানে কি? অলস একটা পাবলিক, ইন্ডোলেন্স।
ঠিক আছে, সেই থেকে আসছে ইনডলেন্স, অলসতা। তারপর হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি হচ্ছে এটা হচ্ছে ব্যক্তিত্বের একটা মানে থাকে না ব্যক্তিসত্তা, যে আমি যে একটা মানুষ, আমি যে আত্মমর্যাদাবান, সেইটাকে ইন্টিগ্রিটি বোঝা যায়। না আমার একটা নিজস্বতা আছে, আমি কোনো মানে খেলো বস্তু না, আমার নিজের মধ্যে যা আছে আমি পিওরলি এটাই আমি, এবং এই আমির মধ্যে এটা অহংকার না, আত্মমর্যাদা বোধ থেকে বিশুদ্ধতা আসে, সেই ক্ষেত্রে হচ্ছে ইন্টিগ্রিটিকে বিশুদ্ধতা বোঝায়। ঠিক আছে, তো বিশুদ্ধতার মধ্যে যারা কারা বিশুদ্ধ, যারা অবশ্যই সৎ, সো এখানে অনেস্টি এবং পিওরনেস এই দুটো হচ্ছে সিনোনিম। আর যাদের মধ্যে ভেজাল আছে, যাদের মধ্যে ডিসঅনেস্ট আছে, তাদেরকে বলা হয় ডিসঅনেস্ট। ইজি জিনিস। আসো পয়েন্টটা, আজকের লাস্ট বক্স, ইমপ্রুভমেন্ট। সবাই জানো ওয়ার্ডটা, ইমপ্রুভমেন্ট মানে উন্নতি। উন্নতিকে আমি প্রসপারিটি বলতে পারি, ডেভেলপমেন্ট বলতে পারি, ইজি জিনিস। বাট এর উল্টা যখন হবে, উন্নতি না হবে অবনতি হবে, অবনতিকে আমি সোজা ভাষায় কি বলবো, ডাউনফল। ইনফ্রিঞ্জ, আরেকটা ট্রিপল স্টার ওয়ার্ড, ইনফ্রিঞ্জ, লঙ্ঘন। ইনফ্রিঞ্জ মানে লঙ্ঘন, তো এটাকে আমি কি বলতে পারি, কন্ট্রাভিন বলতে পারি। লঙ্ঘনটা কি, আইন বা নিয়ম লঙ্ঘন। ঠিক আছে, একটু সুন্দর করে লিখি, আইন বা নিয়ম লঙ্ঘন, আইন বা নিয়ম লঙ্ঘন, আইন বা নিয়ম ভঙ্গ, সেই অর্থে আসছে। ঠিক আছে, আইন বা নিয়ম ভঙ্গ, সেই থেকে আসছে কন্ট্রাভিন, ভায়োলেট, ব্রেক। ঠিক আছে, কন্ট্রাভিন, ভায়োলেট, ব্রেক, এখানে বুঝেছে আইন বা নিয়ম ভঙ্গ। তাইলে আইন বা নিয়ম ভঙ্গের উল্টা কি হবে, যে আইন বা নিয়ম মেনে চলবে, ওবে বা কমপ্লাই, তাই না। ইলিউসিভ, ইলিউসিভটা আসছে হচ্ছে আমাদের, এদিকে লিখি, ইলিউসিভটা আসছে হচ্ছে আমাদের ইলিউশন থেকে, ইলিউশন থেকে। তো ইলিউশন মানে কি, ইলিউশন মানে হচ্ছে আমাদের, ইলিউশন মানে হচ্ছে আমাদের দৃষ্টিভ্রম, চিন্তার ভ্রম। ঠিক আছে, মানে আমরা যে অলৌকিক বা অবাস্তব চিন্তা ভাবনা করি, অবাস্তব কিছু দেখি, সেটাকে বলা হয় ইলিউশন। সেই ইলিউশনের ব্যাপারটি হচ্ছে যাদের মধ্যে ইলিউসিভ ব্যাপার স্যাপার আছে বা ইলিউসিভ চিন্তা ভাবনা আছে, সেটাকে আমরা বলতে পারি অলিক চিন্তা ভাবনা, অবাস্তব বা অবান্তর চিন্তা ভাবনা, অলিক। এটাকে তাহলে ফ্যান্টাস্টিক বলা যায়, কাল্পনিক যেহেতু ইমাজিনারি বলা যায়, তাহলে উল্টাটা কি হবে, কাল্পনিক ইমাজিক, কাল্পনিকের উল্টা বা অবাস্তবের উল্টা বাস্তব, সো বাস্তব মানে কি রিয়ালিস্টিক। তারপর ইনিমিক্যাল, একটু আগে অ্যান্টোনিমে পড়ে আসছে, ইনিমিক্যাল বৈরী, ইনিমিক্যাল মানে বৈরী, শত্রুতাপূর্ণ, শত্রুভাবাপন্ন, প্রতিকূল। এই বৈরী থেকে আমি কি বুঝতে পারি, হস্টাইল আর অ্যাম্বিভ্যালেন্ট, অ্যাম্বিভ্যালেন্ট ওয়ার্ডটা লাগবে, অ্যাম্বিভ্যালেন্ট ওয়ার্ডটা লাগবে। আমি ওয়ার্ড খুব কম আনছি, বাট বক্সে বক্সে যেগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড লাগবে। অত বড় বক্স আছে, একটা বক্সের মধ্যে জায়গা জায়গায় ইম্পর্টেন্ট ওয়ার্ড দিয়ে ফিল আপ করে করে একটাই কম্প্যাক্ট বক্স বানিয়েছি, এটাই ভালো করে করো, ইনশাআল্লাহ এখান থেকে ভালো করে অ্যান্সার করতে পারবা। অ্যাম্বিভ্যালেন্ট, ওকে। তো হস্টাইল, অ্যাম্বিভ্যালেন্ট উল্টা কি হবে, ওই যেটা আমি ওই সময় পড়াইছিলাম সিনোনিম হিসেবে, ফ্রেন্ডলি, অ্যামিকেবল, কর্ডিয়াল, তারা হচ্ছে এখন অ্যান্টোনিমে ঘরে চলে যাবে। ইমবাইব, ইমবাইবটা হচ্ছে ইমবাইবিশন দিয়ে মনে রাখবা, কোষের মধ্যে পানি যে প্রক্রিয়া বা কলের যে প্রক্রিয়া পানি শোষণ করে, সেটাকে ইমবাইবিশন বলে না। তো এইখানে খেয়াল করে দেখো, কোষ পানি শোষণ করতেছে মানে কি, সে পানি পান করতেছে, ইমবাইব করতেছে, ইমবাইবিশন। এই অর্থে আমি বলতে পারি ইমবাইব মানে পান করা, তাহলে এটাকে আমি বলতে পারি টু ড্রিঙ্ক, সরাসরি বলতে পারি টু ড্রিঙ্ক বা সোয়ালো। আর যেহেতু এখানে পানি পান করা বলতে পানিকে শোষণ বুঝাইতেছে, সো এই জন্য আমি এটাকে অ্যাবজর্ব, এটা একটা সিনোনিম। তাইলে যখন সে অ্যাবজর্ব করবে না, সোয়ালো করবে না, তখন কি করবে, পানিটা বের করে দিবে, এক্সহেল করে দিবে। অ্যান্টোনিম হচ্ছে এক্সহেল। ইনসাইট, ইনসাইট আর এক্সাইট দুইটা সেম জিনিস, দুইটা অ্যান্টোনিম না, ইনসাইট এক্সাইট এমন না। অ্যান্টোনিম হচ্ছে ইনহিবিট, ইনসাইট এক্সাইট দুইটার মানে হচ্ছে উত্তেজিত করা। অ্যানয় মানে উত্তেজিত কি মানে, এখন তুমি কাউকে বিরক্ত করতে করতে কিন্তু উত্তেজিত হয়ে যায়। ঠিক আছে, তুমি যখন কাউকে কন্টিনিউয়াসলি বিরক্ত করবে, সে কিন্তু উত্তেজিত হয়ে যাবে। সো ইনসাইট এক্সাইটের সাথে সিনোনিম হিসেবে, সিনোনিমাস ওয়ার্ড ভ্যারি করে অ্যানয়, ওকে। আর ইনহিবিট হচ্ছে তুমি কোনো কিছু উত্তেজিত করছো না, স্তিমিত করতেছো, কোনো কিছুকে আরো ঠান্ডা করতেছো, সেক্ষেত্রে বসবে ইনহিবিট। ইন্ডোলেন্স, অলসতা, বললাম একটু আগে, ওই যে উদ্যোগের সময় বললাম, ইনিশিয়েটিভের সাথে ইন্ডোলেন্স, অলসতা। ঠিক আছে, অলসতা, তো অলসতাকে বলতে পারি লেজিনেস বলতে পারি, স্লথ বলতে পারি, আইডলনেস বলতে পারি, আমাদের রেগুলার ওয়ার্ডগুলো আমরা বলতে পারি। সাথে হচ্ছে একটা ওয়ার্ড থাকবে অ্যাক্টিভ, এটা হচ্ছে আমাদের অ্যান্টোনিম। ইনডিগনেশন, আচ্ছা ইনডিগনেশন, ইনডিগনেশন হচ্ছে ক্ষোভ, ইনডিগনেশন হচ্ছে ক্ষোভ, কোনো প্রতি ক্ষোভ বা আক্রোশ বা একটা থাকে না খুব ম্যালিশিয়াস একটা মেন্টালিটি, সেই থেকে আসছে যে ক্ষোভ, অ্যাঙ্গার, র্যাথ, রিসেন্টমেন্ট। রিসেন্টমেন্ট মানে কিন্তু চরম বিরক্তি। এখন দেখো, বিরক্তি থেকে তুমি একজনের প্রতি বিরক্ত হইতে হইতে কিন্তু রাগ জন্ম হয়। সো রিসেন্টমেন্ট বলতে সেই লেভেলে বিরক্তিটা বোঝায় যেটা হচ্ছে তোমার রাগ জন্ম দেয়, ইরিটেশন না। এখন একজনকে আমি গুতাইতেছি, সে ইরিটেট হয়েছে, বিরক্ত হয়েছে, কিন্তু একজন আমি কন্টিনিউয়াসলি, আমি আসলেই ওরা এত বিরক্ত করি যে ও আমার এখন রীতিমতো ও আমার উপর রেগে গেছে, সেই রাগটাকে বলা হয়, বা সেই বিরক্তির কারণে যে ক্ষোভ, সেটাকে বলা হয় রিজেন্টমেন্ট। আর শুরুর দিকে যে হালকা ছিল যে হ্যাঁ ওর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই, কিন্তু আমি গুতাইলেও বিরক্ত হয়, ওইটা ছিল ইরিটেশন। ঠিক আছে, একটু মানে ওয়ার্ডের ডেপথটা বুঝতে হবে। আর এরকম কোনো ক্ষোভ টোভ নাই, কিছু নেই, খুব ভালো সম্পর্ক, খুব আন্তরিক সম্পর্ক, সেটাকে বলবো এমপ্যাথি।
ইনস্টিগেট প্ররোচিত করা, ইনস্টিগেট মানে প্ররোচিত করা। তুমি কাউকে প্রলুব্ধ করছো, উস্কাইতেছো, এটাকে তুমি কি বলো? এটাকে ভালো থেকে উস্কায়, খারাপ অর্থে, কারণ তুমি খারাপ দিকে তাকে আকর্ষণ করছো, সেটাকে তুমি প্রভোক বা পারসুয়েট বলতে পারো। তাহলে এটা উল্টা কি হবে? ভালো উপদেশ দেওয়া, সৎ উপদেশ দেওয়া, সৎ দিকে ডাইভার্ট করা, সেটা হবে অ্যাডভাইস। আশা করি আজকের ওয়ার্ডগুলো সব ক্লিয়ার। এখন কোয়েশ্চেন সলভিং এ চলে যাব। আসো কোয়েশ্চেন সলভিং এ। সো বিসমিল্লাহ, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ শুরু হলো। পুট দ্য রাইট ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। ওকে, এই জিনিসটা বিসিএস এ করে যে একটা ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে ওইখানে 4টা সিনোনিমাস টাইপের একটা ওয়ার্ড দেয়, এবং ওখান থেকে হচ্ছে তোমার বুঝতে হবে যে কোন ওয়ার্ডটা, মানে সিনোনিমাসও না, অ্যাকচুয়ালি তোমার 4টা ডিফারেন্ট ওয়ার্ড দেয় এবং সেন্টেন্স অনুযায়ী সেটা ফিল আপ করতে, এবং এটা সিনোনিম অ্যান্টোনিম ক্যাটাগরি দাও, তারা ফেলে দেয়। তো এরকম কিছু কিছু জিনিস যেগুলো দরকারি সেগুলো নিয়ে আসছে, সব না, কয়েকটা নিয়ে আসছি। সো এখানে যেটা বলছে, হি রিচ দ্য ড্যাশ অফ হিজ লিটারারি ক্যারিয়ার। ঠিক আছে, যেমন আমি তোমাদেরকে সিনোনিম অ্যান্টোনিম পড়লাম, দেখা হলো সিনোনিম অ্যান্টোনিমের জায়গায় স্পেলিং এ কমন এসে পড়লো, আমি কতবার স্পেলিং এ পড়েছি, সিনোনিম অ্যান্টোনিম এসে পড়লো। এরকম হইতেই পারে, ওয়ার্ড তো ঘুরে ফিরে ওই সেম জিনিসই, কিন্তু এখন ওই যে আমরা বললাম বিগত বছর প্র্যাকটিস করবা, কেন বলি? কারণ বিগত বছর জিনিসগুলো ঘুরে ফিরে আসবে, এক টপিকেরটা আরেক টপিকে, অপশনেরটা কোয়েশ্চেন, কোয়েশ্চেনেরটা অপশন, এইভাবেই ঘুরাবে, সাইকেল করবে জিনিসগুলো, তোমার ডিফিকাল্টি ইনক্রিজ করবে। ওকে, আর যদি ডিফিকাল্টি কোনো কিছু ক্ষেত্রে ইনক্রিজ করেও, সেটার জন্য তোমার চান্স মিস যাবে না, ভাইয়া বারবার বলতেছি। সো হিয়ার ইজ দ্য ড্যাশ অফ হিজ ক্যারিয়ার। এখন সে তার লিটারারি, তার সাহিত্যিক যে জীবন, তার সাহিত্য জীবনের একটা পর্যায়ে পৌঁছেছে। কোন পর্যায়ে পৌঁছেছে? অ্যাবাটার পর্যায়ে পৌঁছাইছে। অ্যাবাটার পর্যায়ে কি পৌঁছাইছে? অ্যাবাটার মানে কি? অ্যাবাটার মানে হচ্ছে কসাইখানা, বুচারি বলি না, যেখানে মাংস কাটে, ওই জায়গায় সে কি তার সাহিত্যের কসাইখানা পৌঁছাইছে? না। একমি মানে কি? একমি মানে চূড়া, একমি মানে হচ্ছে চূড়া বা শীর্ষ। একমি মানে, আচ্ছা সুন্দর করে লিখি, একমি মানে হচ্ছে চূড়া বা শীর্ষ, একমি মানে হচ্ছে চূড়া বা শীর্ষ, চূড়া বা শীর্ষ। অ্যাডমনিশ মানে কি? অ্যাডমনিশ মানে হচ্ছে সতর্ক করা, অ্যাডমনিশ মানে সতর্ক করা। আর অ্যাবডিকেট মানে কি? প্রস্থান। তো সে কি প্রস্থান করছে? করেনি, তাহলে অ্যাবডিকেট হবে না। সতর্ক করছে না, তাও করেনি, অ্যাডমনিশ হবে না, হবে একমি। ওকে, ক্লিয়ার? পরেরটা আসো, সিনোনিম অফ অ্যালটিটিউড। অ্যালটিটিউড মানে আমি কি বলেছিলাম? অ্যালটিটিউড মানে উচ্চতা বোঝায়, হাইট বোঝায়। হাইট কোথায় আছে? এই যে এইখানে আছে, হাইট হচ্ছে অ্যান্সার। উইডথ মানে চওড়া, লেংথ মানে লম্বা, ডেপথ মানে গভীরতা। তিনটার একটাও হবে না, তিনটা মিনিং তোমরা জানো। হোয়াট মে বি কনসিডার্ড কার্শিয়াস। আচ্ছা এখানে দেখো কি হচ্ছে, হোয়াট মে বি কনসিডার্ড কার্টিয়াস বলছি, হোয়াট মে বি কনসিডার্ড কার্টিয়াস ইন ওয়ান কালচার মে বি অ্যারোগেন্ট ইন অ্যানাদার। একই জিনিস, যেটা একটা কালচারে খুবই মার্জিত, আর একটা কালচারে খুবই মানে অমার্জিত একটা ব্যাপার। ঠিক আছে, এই জিনিসগুলো একটু থাকে না, কালচার বাই কালচার ভ্যারি করে কিছু আছে, সেটাই বলছে। হোয়াট মে বি কনসিডার্ড কার্টিয়াস ইন ওয়ান কালচার মে বি অ্যারোগেন্ট ইন আদার, হইতেই পারে। সো এখন হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যারোগেন্ট বলতে কি বুঝাইছে? রুড, গ্রাসিয়াস, কোর্স না প্রিটেনশিয়াস, কোনটা বুঝাইছে? অ্যান্সার কিন্তু হবে রুড। তুমি দেখা মাত্র বুঝতেছো, কারণ তুমি অ্যারোগেন্ট মানে জানো খুব উগ্র, খুব ডেসপারেট, খুবই বেপরোয়া, তো রুডও হচ্ছে এরকম। গ্রাসিয়াস মানে হচ্ছে ধন্যবাদ বুঝায় বা কৃতজ্ঞ, গ্রাসিয়াস ওয়ার্ডটা ধন্যবাদ বা কৃতজ্ঞ বুঝায়। ওকে, ধন্যবাদ বা কৃতজ্ঞ বুঝায়। কোর্স মানে বোঝায় স্থূল, মাইক্রোস্কোপ নিয়ে যারা ঘাটাঘাটি করছে তারা জানো, কোর্স অ্যাডজাস্টমেন্ট, ফাইন অ্যাডজাস্টমেন্ট, ফাইন মানে সূক্ষ্ম, কোর্স মানে স্থূল বা মোটা দাগে। ওকে, আর প্রিটেনশিয়াস আমি একটু আগে পড়াইছি, সো প্রিটেনশিয়াস হবে না, গ্রাসিয়াস বা কোর্সও হবে না, হবে হচ্ছে রুড। আসো পরেরটা। অ্যাডিউ, যেটা আমি বললাম যে অ্যাডিউস বা অ্যাডিউ, এটার মানে কি? অ্যান্টোনিম কি হবে? অ্যাডিউ মানে আমি গুড বাই বা বিদায় বুঝাইছি না, সেখানে বিদায় বলতে কি আছে? ফেয়ারওয়েল, বিদায় বুঝায়, ফেয়ারওয়েল হবে না। গুড বাই, বিদায় বুঝায়, গুড বাই হবে না। হ্যালো, আমি দেখা মাত্র বুঝেছি, হ্যালো বলতে বুঝাইতেছে হচ্ছে তোমার একটা মানে কি বলা যায়, গ্রিটিংস জাতীয় কিছু, কাউকে ওয়েলকাম করা জাতীয় কিছু, কথাবার্তা শেষ না, কথাবার্তা শুরু। সো অ্যান্টোনিম অফকোর্স এটা হবে, তোমার ভ্যালিডিকশন মিনিং জানাও লাগতেছে না, তুমি অলরেডি বুঝতেছো। সো এখানে হ্যালো হচ্ছে অ্যান্সার। উইচ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপল। এই জিনিসটাকে যারা অ্যাপিল মনে করে ভুল করছে, অ্যাপিল মানে দাবি করে, এরা কিন্তু ধরা গেছে, এরা মনে করছে অ্যান্সারই নাই। বাট তুমি খেয়াল করে দেখো, অ্যাপিল মানে হচ্ছে আপিল করা, অ্যাপিল মানে হচ্ছে আপিল করা, অ্যাপিল মানে হচ্ছে আপিল করা। এখানে আপিল করার অর্থে, সিমিলার অর্থে কি আছে? সলিসিট না, ডিসমে না, ডিসিভ না, কনফিউজ না, একটা না। তোমার কাছে মনে হয় ব্ল্যাঙ্ক অ্যান্সার, টাইপিং ভুল না, টাইপিং ভুল না। অ্যাপল মানে হচ্ছে ভয়। ঠিক আছে, তো এই ভয়ের সিমিলার কোনটা হবে? তোমার ডিসিভ হবে, ডিসিভ মানে প্রতারণা, ডিসিভ হবে না। কনফিউজ মানে হচ্ছে কোনো কিছু নিয়ে দ্বিধান্বিত হয়, দ্বিধান্বিত হবে না। ডিসমেটা সবচেয়ে কাছাকাছি যায়, ডিসমেটা যায় হচ্ছে হতাশা, প্রচন্ড হতাশা, বা ডিসমেটা হতাশা আতঙ্ক দুইটাকে মিন করে। থাকে না, হতাশা থেকে মানুষের মধ্যে একটা ভয় জন্ম নেয় যে আমি পারবো কিনা, এই যে তুমি যে এই অ্যাডমিশন টাইমে যে ভয় পেতেছ আমি পারবো কিনা, আমার দ্বারা হবে কিনা, এটা হতাশা থেকে কিন্তু আসতেছে, ভয়টা হতাশার সাথে জড়িত। দ্যাট টাইপ অফ ফিয়ার ইজ কল্ড ডিসমে। সো এখানে অ্যান্সার ডিসমে হবে। সলিসিট মানে হচ্ছে কাউকে প্রলুব্ধ করা, এটা একটা বাজে অর্থে ইউজ হয় সলিসিটটা, যে কাউকে হচ্ছে খারাপ কাজের জন্য উৎসাহ দেওয়া, খারাপ কাজের দিকে ডাকা, সেই অর্থে ইউজ হয়। সো
সলিসিট হবে না। দ্য নিউ অফার অফ জব ওয়াজ অ্যালিউরিং। অ্যালিউরিং মানে কি, এখানে নিউ অফার অফ জবটা কি, অ্যালিউরিং মানে খুব লোভনীয়, খুবই লোভনীয়। সেখানে লোভনীয় অর্থে কি বসছে, আনএক্সপেক্টেড না, আনএক্সপেক্টেড না, টেম্পটিং হবে। টেম্পটিং মানে হচ্ছে খুবই প্রলুব্ধকর, খুবই আকর্ষণীয়, খুবই অ্যাট্রাকটিভ, এরকম কিছুকে বোঝায়, ঠিক আছে। ডিসঅ্যাপয়েন্টিং হবে না, অর্ডিনারি তো হবেই না। আসো এরপর, চার্ট ওয়াজ অ্যাপেন্ডেড টু দ্য রিপোর্ট। অ্যাপেন্ডেড টু দ্য রিপোর্ট, অ্যাপেন্ডেড মানে কি, দেখো আমি অ্যাপেন্ডেড মানে কি বলছিলাম, অ্যাপেন্ডেড শব্দটা কোথেকে আসছে, অ্যাপেন্ডিক্স থেকে আসছে। পেটের অ্যাপেন্ডিক্স না, পেটের অ্যাপেন্ডিক্স না, এটা হচ্ছে ডিকশনারির লাস্টে যেগুলো অ্যাপেন্ডিক্স থাকে, বিভিন্ন বইয়ের লাস্টে যে অ্যাপেন্ডিক্স থাকে, সেই অ্যাপেন্ডিক্স গুলা যে লাস্টে পরিশিষ্টে এক্সট্রা করে কিছু অংশ অ্যাড করে দেয়, সেই এক্সট্রা অংশটা সংযুক্ত করে দিচ্ছে। তাহলে সংযুক্ত করে দিলে আমি কি বলবো, চেঞ্জ হবে না, চেঞ্জ না, রিমুভ, দূর করে দিচ্ছে না, রিমুভ না, জয়েন্ট হবে, জয়েন করে দিচ্ছে, যুক্ত করে দিচ্ছে, শর্টেন্ড হবে না, শর্টেন্ড। এখন শর্টেন্ড ছোট করে দেওয়া, এটার সাথে আমি কি পড়ছিলাম সিনোনিম, সিনোনিম পড়ছিলাম হচ্ছে কার্টেল, লেসেন, ডিক্রিজ, রিডিউস। দেখছো একটার সাথে কতগুলো রিকল হয়ে গেল। এইভাবে রিকল করে করে পড়তে থাকলে তুমি দেখো তোমার সিনোনিম পড়া প্র্যাকটিস আছে, রিভিশন হইতেছে। এবং এর মধ্যে তুমি দেখো তুমি সবগুলো মিনিংই জানো, তোমার জাস্ট এই যে অ্যাপেন্ডেড মিনিংটা জানা লাগতেছে। কিছু ক্ষেত্রে আধা জানো আধা জানো না, কয়েকটা মিনিং তোমার জানলেই হয়েছে। জিনিসপত্র ইজি, আমরা কঠিন মনে করে দেখেই কঠিন, আমরা গুছায় পড়তে পারি না দেখা কঠিন। তুমি গুছায় পড়ো, তুমি জিনিসটা গুছায় উপস্থাপন করো, গুছায় মুখস্থ করো, তুমি দেখো তোমার গুছায় মনে থাকতেছে। অগোছালো ভাবে কোনো জিনিস মুখস্থ অ্যাটলিস্ট থাকে না, বুঝতে হবে, বুঝা জিনিসটা গুছাইতে হবে, গুছায় তারপর মুখস্থ করতে হবে। স্টেপস গুলা একবার কষ্ট করে করো, এই মুখস্থ ইনশাল্লাহ ভুলবা না। এই যে আমি অ্যাপেন্ড যে তোমাকে অ্যাপেন্ডিক্স দিয়ে ডিকশনারিতে বুঝিয়েছি, তুমি ভুলবা বলো? বাট তুমি যদি শুধু বলো অ্যাপেন্ড মানে সংযুক্ত করা, অ্যাপেন্ড মানে সংযুক্ত করা, অ্যাপেন্ড মানে সংযুক্ত করা, অ্যাপেন্ডের সাথে কি, অ্যাপেন্ড মানে হচ্ছে জয়েন, তারপর হচ্ছে অ্যাটাচ, তারপর হচ্ছে অ্যাসোসিয়েট, তুমি এই মুখস্থ করে যাবে, তুমি 5 মিনিট পর ভুলে যাবা, সকালে পড়বা, তারপর 3 চ্যাপ্টার রিভাইজ দিবা, রাতে বেলা দেখবা মনে নাই। এইভাবে না, রিলেট করে করে মনে রাখো। অ্যান্টোনিম অফ অ্যানার্কি, গত ক্লাসে পড়েছিলাম অ্যানার্কি। অ্যানার্কি মানে হচ্ছে অরাজকতা। অ্যানার্কি মানে কি, অরাজকতা, কোনো রাজা নাই, কোনো শৃঙ্খলা নাই, উচ্ছৃঙ্খল অবস্থা, অরাজক অবস্থা। তো এর মানে কি, এটা অ্যান্টোনিম কোনটা হবে, কার্টেসি হবে, কার্টেসি হবে না। অরাজকতা মানে কি, কোনো নিয়মতান্ত্রিক নাই, কোনো শৃঙ্খলা নেই, একটু আগে যেটা বললাম, তাহলে উল্টাটা হবে সুশৃঙ্খল কিছু। এই যে অর্ডার, অর্ডার মানে হচ্ছে একটা আইনের শাসন আছে, একটা ল আছে, একটা শৃঙ্খলা আছে, অর্ডার হবে, হোপ হবে না, নিউট্রালিটি হবে না। পিক দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিনোনিমাস উইথ অথরিটেরিয়ান। অথরিটেরিয়ান ওই যে স্বৈরাচার, স্বৈরাচারের সাথে সিনোনিমাস কি, অটোক্র্যাটিক, ফার্স্টটাই মিলে গেছে। সিনিয়র হলে কি অথরিটেরিয়ান হয়, হয় না। এল্ডারলি, বড় হলে কি অথরিটেরিয়ান হয়, হয় না। পোটেনশিয়াল মানে সম্ভাবনাময়, সম্ভাবনাময়, পোটেনশিয়াল মানে কি, সম্ভাবনাময়, পোটেনশিয়াল মানে হচ্ছে সম্ভাবনাময়, সম্ভাবনাময় বা শুধু সম্ভাবনা বললেও ভুল হবে না, ওকে। সব পোটেনশিয়ালও হবে না। তারপর হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যামিকেবল, এই দেখো 30-31 দুইটা বিসিএস পর পর আসছে, মেডিকেলেও আসছে, ঢাবিতেও আসছে এবং অন্য একটা ভার্সিটি, মানে 4-5 বার আসা কোয়েশ্চেন জাস্ট অ্যামিকেবল। এবং অ্যামিকেবল প্রতিবার যে কোয়েশ্চেন ছিল এমন না, কোনোবার অপশনেও ছিল। সো টোটাল মিলা 5-6 বার অলরেডি ওয়ার্ড এসে পড়ছে, আরো 5-6 বার আসবো ইনশাল্লাহ। এরকম একটা ওয়ার্ড অ্যামিকেবল, আমি বলছিলাম না খুব ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডটা আসলেই খুব ইম্পর্টেন্ট, আবার স্টার দিয়ে দিলাম। অ্যামিকেবল মানে কি, কি বলছিলাম, অ্যামিকেবল মানে বন্ধুত্বপূর্ণ। অ্যামিকেবল, অ্যামিক থেকে মনে রাখতে হবে অমায়িক, অমায়িক, অ্যামিক, অ্যামিকেবল। তাহলে অমায়িক মানে অ্যামিকেবল, অমায়িক মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, অ্যামিকেবল মানে বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্বসুলভ। এমন কোনটা আছে, ইন্টারেস্টিং আছে না, লাভিং আছে। আচ্ছা লাভিং মানে তো ভালোবাসা, এটা তো বন্ধুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, আমি দেখি না, রাখলাম হাতে, বাকিগুলো দেখি। অ্যাফেকশনেট, আচ্ছা লাভিং আর অ্যাফেকশনেট সেম সেম, এর মানে লাভিং হবে না, অ্যাফেকশনেট হবে না, হবে উত্তর ফ্রেন্ডলি, উত্তর হবে ফ্রেন্ডলি। লাভিং অ্যাফেকশনেট বলতে বোঝায় কারো কারোর প্রতি ভালোবাসা ফিল করা, কারোর প্রতি তীব্র আকর্ষণ, তীব্র একটা মায়া মমতা ফিল করা, তীব্র একটা টান ফিল করা। তো এরকম টান অ্যামিকেবল বোঝায় না, সেটা হচ্ছে আন্তরিক সম্পর্ক বোঝায়, ওকে। মানে লাভিং বা অ্যাফেকশনেট হচ্ছে সামথিং মোর দেন অ্যামিকেবল। সো এটা তোমার হয় না যদি ফ্রেন্ডলি অপশনে থাকে। কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড বাউন্টি। বাউন্টি মানে কি, একটু আগে বলছি, বাউন্টি মানে উদারতা, বাউন্টি মানে উদারতা, কারো প্রতি উদার হওয়াকে উদারতা বা বাউন্টি বলে। তেমন কি আছে, জেনারসিটি হয়ে গেছে। ফ্যামিলিয়ার মানে পরিচিত, ফ্যামিলিয়ার হবে না। ডিভাইডিং লাইন হবে না। সিম্প্যাথি মানে তো অনুকম্পা, করুণা, করুণা না, সে করুণা থেকে না, সে নিজে থেকে মহানুভবতা থেকে হচ্ছে করছে, এটা কারো প্রতি করুণা করতেছে না, সে নিজে থেকে করতেছে। বয়েস্টারাস, বয়েস্টারাস মানে আমি কি বলছিলাম, প্রচন্ড, প্রকাণ্ড। এমন কি আছে, প্রকাণ্ড হচ্ছে তোমার এদিকে আমাকে বলছে অ্যান্টোনিম খুঁজতে। সো প্রকাণ্ডর অ্যান্টোনিম হচ্ছে খুবই, তোমার কি বলা যায়, প্রচ্ছন্ন বা নীরব বা নিরিবিলি টাইপের বোঝায়। সো নয়েজি হবে না, কোয়াইট হবে। আর কি আছে, আনরুলি না, আনরুলি হবে, আনরুলি কি হবে, আনরুলি মানে হচ্ছে অপ্রস্তুত, আনরুলি মানে হচ্ছে অপ্রস্তুত, ঠিক আছে। নট প্রিপেয়ার্ড, আনরুলি মানে হচ্ছে নট
প্রিপেয়ার্ড। আনরুলি হবে না। চেয়ারফুল, বয়েস্টারের সাথে চেয়ারফুল কোনো দিক দিয়েই যায় না, অ্যান্টোনিম সিনোনিম কোনোটাই হবে না, উত্তর হবে কোয়াইট। কোয়াইটটা। তারপর হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ব্যাগি? ব্যাগি মানে ঢিলা ঢালা, তাহলে এটার অ্যান্টোনিম চাইছে, এর মানে কি টাইট হবে। টাইট কই আছে? এই যে টাইটের দিকে আছে, একবারে অ্যান্সার। লুজ, ফগি, লোড কোনোটাই হবে না। মিনিং অফ দ্য অপোজিট অফ ডার্থ? ও ডার্থ মানে কি? ঘাটতি। ডার্থ মানে কি? ঘাটতি। আচ্ছা, এই যে বিজেএস এই জিনিসটা কি একটু বলি। বিজেএস হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস। জুডিশিয়াল সার্ভিসের কোশ্চেনগুলো কিছু কিছু পাইছি, বিজেএস সাথে একবারে নিয়ে এসে পড়ছি, পড়ে ফেলো, মানে দুই একটা কোশ্চেন তো, এটা সমস্যা না। এবং বিজেএস এর এখন খুব সম্ভবত 17 বা 18 চলতেছে, 17 বা 18 কোন একটা চলতেছে, ঠিক আছে। এটাও পিসিএস এর মধ্যে, বাট পিসিএস যেমন হচ্ছে মানুষ মানে আমরা সিভিল রাদে, এটা হচ্ছে তোমার একটু মানে কি বলছে, এটা হচ্ছে পুলিশ টাইপের জন্য, জুডিশিয়াল সার্ভিস, পুলিশ টাইপের বলে, সরি, এটা হচ্ছে বিচারকদের জন্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস ওদের জন্য পরীক্ষাটা। তো যাই হোক, ওখান থেকেও কিছু কোশ্চেন নিয়ে আসলাম। ডার্থ, অপোজিট অফ ডার্থ? ডার্থ মানে ঘাটতি। তো ঘাটতি এখানে কি আমার অপোজিট বুঝেছে, ঘাটতি উল্টা মানে কি? বাড়তি। বাড়তি বা অতিরিক্ত যেমন কি বোঝায়? ল্যাক বোঝায় না। পভার্টি মানে দারিদ্র, পভার্টি বোঝায় না। শর্টেজ বোঝায় না। অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স মানে প্রাচুর্য। অ্যাবান্ডেন্স মানে প্রাচুর্য, বারবার বলছে অ্যাবান্ডেন্স মানে প্রাচুর্য, ভুলা যাবে না। ওকে, তারপর কি? কালিনারি। কালিনারি কি বললাম? আর্ট অফ কুকিং। আর্ট অফ কুকিং কই আছে? এটা কি সাথে রিলেটেড? কুকিং এর সাথে রিলেটেড। কুকিং, এই যে কুকিং আছে, এই জন্য বললাম এটা মিনিং জানা লাগবে, এগুলা ক্ষেত্রে মিনিংই চাই। আসো এরপর, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইউফেমিজম? আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলার আছে। তো আমি একটা ক্লাস নিয়েছিলাম লিটারারি টার্মস বা ফিগার অফ স্পিচ। লিটারারি টার্মস বা হচ্ছে ফিগার অফ স্পিচ, যারা ঢাবি রিটেন দিবা বা অন্য কোনো ভার্সিটিতে যে কোনো ভার্সিটি রিটেন দিবা, তারা হচ্ছে আমার এই ক্লাসটা করে ফেলো। এই ক্লাসের মধ্যে আমি ফিগার অফ স্পিচ টপ টু বটম ক্লিয়ারলি পড়ায় দিছি। ইনশাল্লাহ এই একটা ক্লাস করে প্র্যাকটিস করে তোমার ফিগার অফ স্পিচ নেওয়ার সমস্যা হবে না। ফিগার অফ স্পিচ বলতে মানে আমরা যে সাহিত্য লিখি, সাহিত্যের মধ্যে কিছু অলঙ্করণ, কিছু সাহিত্যের স্পেশালিটি থাকে, যেগুলো সাহিত্যকে আরো সুন্দর, আরো সাজানো, আরো গোছানো করে। তো এরকম জিনিসকে ফিগার অফ স্পিচ বলে। এবং এই যে ফিগার অফ স্পিচ এরকম, এটা তো কয়েকটা ভাগ আছে, তার মধ্যে একটা ভাগ হচ্ছে ইউফেমিজম। এই ইউফেমিজম বলতে কি বোঝায়? তোমাকে আমি দেখা বললাম, ধরো তোমাকে আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম, তোমার সাথে আমি ভাইভা নিলাম যে কোনো একটা কিছু, তো ওই টপিকের ভাইভা তুমি পারলা না। এখন আমি যদি তোমাকে রেগে মেগে বলি যে দূর তুমি ভাইভা পারো না, তুমি কেমন স্টুডেন্টের মতো, ফেল করা উচিত, তুমি কিন্তু কষ্ট পাবা। সেইটাকে আমি ঘুরে কি বললাম যে আমার মনে হয় তোমার এই ক্লাসটা আরেকবার পড়া উচিত। তারপর আমি দেখা যায় যে কোন একজন জায়গায় একজন চাকরি করছে, তার বস তাকে বললো যে তুমি যে এখানে জব করতেছো, আমার মনে হয় তোমার জবটা সুইচ করা উচিত। এর অর্থ কি? তুমি এখানে চলে যাও, সরাসরি তো বলতে পারে না ইউ আর ফায়ার্ড। তো সেই জন্য সে ঘুরে কি বলল যে আমার মনে হয় তোমার এখন চাকরিটা সুইচ করা উচিত। তো এই যে একটা কঠিন কথাকে কোমলতর অর্থে একটু ঘুরায়, একটু সুন্দরভাবে গুছায় বলতেছে, একটু মানে মনে আঘাত না দিয়ে বলতেছে, সেইটাকে বলা হয় ইউফেমিজম। এমন কি আছে? ভ্যাগ আইডিয়া। ভ্যাগ আইডিয়া মানে অস্পষ্ট কোনো চিন্তা না। ভার্বাল প্লে, কথার খেলা না, কথার খেলা না। কথার খেলা মানে তো হচ্ছে ছলচাতুরি, কথার খেলা না। ইনঅফেন্সিভ এক্সপ্রেশন, কাউকে অফেন্ডেড না করে ইনঅফেন্সিভলি তুমি তোমার মনে ভাবটা এক্সপ্রেস করতেছো, ইনঅফেন্সিভ এক্সপ্রেশন। আর ওয়াইজ সেইং না, ওয়াইজ সেইং না, ওয়াইজ সেইং মানে চিন্তা ভাবনা করে বলে, এখানে মানে জ্ঞানের কোনো কথা না, তার মন রাখার কথা। ওকে, অ্যান্টোনিম অফ ডিলিটারিয়াস। ডিলিটারিয়াস বলতে কি বুঝেছিলাম? ডিলিট, এই স্লাইড যে ডিলিট হচ্ছে কি হবে? তোমার যখন ক্ষতি হবে না, তাহলে ডিলিটারিয়াস মানে কি? ক্ষতিকর। ডিলিটারিয়াসের অ্যান্টোনিম কি হবে? যেটা উপকারী। উপকারী কি আছে? টক্সিক, উপকারী না। হার্মলেস, হার্মলেস মানে ক্ষতিহীন, তার কোনো ক্ষতি নাই, তার কোনো ক্ষতি নাই, সেটাকে বলে হার্মলেস। ঠিক আছে, এরপর আসে স্পিউরিয়াস, এরপর আসে লিথাল। ঠিক আছে, সো স্পিউরিয়াস মানে কি? স্পিউরিয়াস মানে হচ্ছে ভেজাল বা কৃত্রিম। স্পিউরিয়াস মানে হচ্ছে ভেজাল। স্পিউরিয়াস মানে কি? ভেজাল। স্পিউরিয়াস মানে ভেজাল। ভেজাল জিনিস কি উপকারী হয়? ভেজাল জিনিস অলওয়েজ ক্ষতিকর, ভেজাল অ্যান্সার হবে না। লিথাল মানে হচ্ছে জাস্ট খারাপ বা ক্ষতিকর না, লিথাল মানে হচ্ছে প্রাণঘাতী। যে কোনো কিছুর একটা লিথাল ডোজ থাকে। ওই লিথাল ডোজ মানে কি? ওই পরিমাণ কোনো কিছু তুমি যদি কনজিউম করো তুমি মারা যাবা। অনেক কিছু এমন আছে যেটা আমরা রেগুলারলি খাই, সেটা একটা লিথাল পরিমাণ থাকে। তুই যদি লিথাল ডোজ পর্যন্ত চলে যাও, মারা যাবে। পানির এরকম লিথাল ডোজ আছে 20 থেকে 21 লিটার। ঠিক আছে, সো লিথাল হবে না, লিথাল হবে না, স্পিউরিয়াস হবে না, টক্সিক হবে না। অ্যান্টোনিম অফ কার্টেল। কার্টেল মানে কি? ছোট করা, কমানো, শর্ট করা, অল্প করা। এটার অ্যান্টোনিম চাইছে, এর মানে কি? বড় করা। তো বড় করলে কি হবে? ডিটেইল করা হবে। অ্যাড না, অ্যাড মানে হচ্ছে একই জিনিস আছে, ওর সাথে আমি একটা এক্সট্রা যুক্ত করে দিলাম। ইটস নট লাইক দ্যাট। এটা আছে, এটাই থাকবে, এটাকে আমি আরো বড় করে দিলাম। দ্যাটস কল্ড ডিটেল, দ্যাটস কল্ড ডিটেল, দ্যাটস কল্ড দ্য অ্যান্টোনিম অফ কার্টেল, ইনক্রিজ। ওকে, অ্যাড হবে না, সেভ হবে না, কিওর হবে না। সেভ মানে সংরক্ষণ, কিওর মানে সুস্থতা বা চিকিৎসা করা। আসো
এরপর কি অ্যান্টোনিম অফ ডিসপিউট, ডিসপিউট মানে ঝগড়া, বিবাদ করা, চুলাচুলি করা। অ্যান্টোনিম কি, তুমি ঝগড়া করতেছো না, তুমি মেনে নিছো, অ্যাকসেপ্ট। এই যে অ্যাকসেপ্ট, তুমি যদি এখন খুঁজো যে আচ্ছা পিস বা কি বলা যায় সেরেনিটি বা সলিডারিটি এগুলো কয়েছে, তুমি এখানে পাবা ফ্রাস্ট্রেট, ফ্রাস্ট্রেট হবে না, সিম্পলি হবে না, সাইলেন্স হবে না, উত্তর হবে অ্যাকসেপ্ট। তুমি যদি না বুঝো তুমি দাগাইতে পারবে না। BCS 34 আসছিল। সিনিক্যাল, সিনিক্যালের অ্যান্টোনিম চাইছে। আচ্ছা সিনিক্যালের অ্যান্টোনিম চাইছে। সিনিক্যাল মানে কিন্তু তোমার হচ্ছে কি বলা যায় নৈরাশ্যবাদী, হতাশাবাদী। তো হতাশাবাদী এখানে কি আছে, লিবারাল আছে না, লিবারাল না, লিবারাল মানে হচ্ছে তুমি বলতে পারো মুক্ত চিন্তার অধিকারী, মানে যে হচ্ছে মেন্টালি করাপ্টেড না বা কুসংস্কারাচ্ছন্ন না, সেটাকে বলা হয় হচ্ছে তোমার লিবারাল। গালিবাল হবে না, ঠিক আছে, গালিবাল হবে না। গালিবাল মানে হচ্ছে অতি সরল, এখানে অতি সরলতার কিছু হয়নি, এটা হতাশার কথা হয়েছে, অতি সরল করতে এলো, সো গালিবাল হবে না। ইকুইভোকাল, এই জিনিসটা আমি গতকালকে পড়াইছি, BCS এ আসছে। ইকুইভোকাল, খেয়াল করো, ইকুইভোকাল মানে অস্বচ্ছ, আনইকুইভোকাল মানে কি অস্বচ্ছ না। তাকে অস্বচ্ছ না হলে কি হবে, স্বচ্ছ হবে। ইকুইভোকাল মানে অস্বচ্ছ, আনইকুইভোকাল মানে স্বচ্ছ, ঠিক আছে। আবার রিভাইজ করা দিলাম, আনইকুইভোকালও হবে না, উত্তর হবে দ্য ওয়ান অ্যান্ড অনলি পেসিমিস্টিক। তারপর ক্রাফটি ম্যান কন্ডেম স্টাডিজ, সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম, ওয়াইজ ম্যান ইউজ দেম। এর মানে কি খেয়াল করো, ক্রাফটি ম্যান কন্ডেম স্টাডিজ, যারা হাতে কলমে কাজ করে, যারা হাতে নাতে কাজ করে, এরা তো দেখা যায় পড়ালেখা জানো না জানো, এরা হাতে কাজ শিখলেই হয়েছে, তো এরা দেখা যায় পড়াশোনার নিন্দা করে। কিন্তু যারা নর্মাল মানুষ তারা হচ্ছে এইটাকে প্রশংসা করে, এই জিনিসটাকে চায়, কিন্তু যারা বুদ্ধিমান মানুষ তারা এটাকে ব্যবহার করে, এই অর্থে জিনিসটা ইউজ হয়েছে। তাহলে এখানে কন্ডেম মানে কি নিন্দা করা, নিন্দাকে অ্যাক্লেইম হবে, অ্যাক্লেইম হবে, অ্যাক্লেইম হবে না, অ্যাক্লেইম হবে না। লর্ড হবে, প্রশংসা করে না, প্রশংসা হবে না। কমপ্লিমেন্ট হবে না, প্রশংসা করে না। লর্ড কমপ্লিমেন্ট দুইটা মানে প্রশংসা। ডিনাউন্স হবে, সেটার নামে নিন্দা করে, সেটার নামে বাজে কথা বলে। তারপর কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড কনসেনসাস, কনসেনসাস মানে হচ্ছে ঐক্য বা চুক্তি, চুক্তির ভিত্তিতে যে ঐক্যটা হয় সেটাকে আমরা বলতে পারি কনসেনসাস। এমন কোনটা আছে, আমাকে সিনোনিম চাইছে, ডিসএগ্রিমেন্ট হবে, হবে না। কন্টেনশনস হবে, হবে না। কনক্লুশন হবে, উপসংহার, তাও হবে না। হবে কি ঐক্যমত, একটা যে আমাদের মানে কি বলা যায় একটা মতের মিলের জন্য আমরা যে সবার সাধারণ একটা ঐক্য, সাধারণ একটা চুক্তি, জেনারেল এগ্রিমেন্ট হবে। এই কলম মুখতে গেছিল অ্যাকচুয়ালি, জেনারেল এগ্রিমেন্ট হবে। ক্রাক্স, আচ্ছা অ্যান্টোনিম অফ ক্রাক্স, এই ওয়ার্ডটা আমি লিখে আনিনি, এই ওয়ার্ডটা অত ইম্পর্টেন্ট না, বাট জেনে রাখো জাস্ট। ক্রাক্স মানে হচ্ছে খুবই মূল একটা বিন্দু, খুবই মানে আমরা বলি না যে একটা কি বলা যায় তোমার মূল বিন্দু টাইপের যদি কিছু একটা বলি, ঠিক আছে, মূল বিন্দু বা মূল কথা, একদম এক্সাক্ট পয়েন্ট, কোনো কিছুর বটম লাইন, কোনো কিছুর একদম সেন্টার পয়েন্ট, কোনো কিছু কোর একদম তুমি বোঝানোর জন্য বলতেছো, ঠিক আছে। আমাদের হার্টে এরকম একটা পয়েন্ট আছে, যখন মেডিকেল আসবো তখন দেখবা লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, চারটা যে চেম্বার আছে, চারটা চেম্বারের ব্যারিয়ারের একটা মিলন পয়েন্ট আছে হার্টের ঠিক মাঝখানে, ওইটাকে বলা হয় ক্রাক্স অফ দি হার্ট। তো এই ক্রাক্স শব্দটা দিয়ে তুমি যেভাবে মনে রাখতে পারো যে ক্রাক্স বলতে সেরকম একটা মেইন একদম মূল পয়েন্টকে বোঝায়, তাহলে ক্রাক্সের উল্টা কি হবে, যেটা হচ্ছে মূল পয়েন্ট না, যেটা হচ্ছে খুবই তুচ্ছ, খুবই নগণ্য একটা পয়েন্ট, এমন কি ট্রিভিয়াল পয়েন্ট। সোজা কথা ভাই, ট্রিভিয়াল পয়েন্ট। ইভেন্টস হবে, হবে না। স্পার্ক হবে, হবে না। অ্যাফ্লিকশনও হবে না, কোনো অ্যাফ্লিকশন না। কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিসইন্টারেস্টেড, ডিসইন্টারেস্টেড মানে কি তুমি ওটার প্রতি আগ্রহী না, ওটার প্রতি তোমার কোনো আগ্রহ নেই, কোনো মানে ইচ্ছাও নেই, এমনকি ডিসইন্টারেস্টেড, ল্যাক অফ ইন্টারেস্ট। সোজা ভাষা, ডিসইন্টারেস্টেড মানে কি ইন্টারেস্ট নেই, ল্যাক অফ ইন্টারেস্ট। আর কিছু লাগে? এবং এইখানে যেহেতু এত ক্লিয়ারলি বলে দিছে ল্যাক অফ ইন্টারেস্ট, এইখানে ক্যালাসও হবে না, ইনডিফারেন্টও হবে না, নিউট্রালও হবে না, উত্তর হবে ল্যাক অফ ইন্টারেস্ট, কারণ তোমাকে বলছে কারেক্ট সিনোনিম, ঠিক আছে। সমার্থক, তুমি যদি সমার্থক চাও, একদম সমার্থক হচ্ছে এটা। ডিসইন্টারেস্টেড মানে হচ্ছে মানে কি বলা যায় এটাকে, অনুৎসাহিত, ঠিক আছে, অনুৎসাহিত বলতে পারো, অনুৎসাহিত। তো অনুৎসাহিত একটা জিনিস, আর উদাসীন আরেকটা জিনিস। ক্যালাসের ইনডিফারেন্ট কিন্তু উদাসীন বোঝায়। উদাসীন মানে যে ওইটার প্রতি তোমার আগ্রহ নাই, তুমি একদম মানে কি বলছে ওটার প্রতি তোমার কোনো ধ্যান জ্ঞানই নেই। আরেকটা হচ্ছে তোমার ওই জিনিসটা জাস্ট ভালো লাগে না, ওই জিনিসের প্রতি তোমার কোনো উৎসাহ নেই, কিন্তু তুমি উদাসীন না, ঠিক আছে। উদাসীন অনুৎসাহ বোঝায়, কিন্তু অনুৎসাহ মানে উদাসীন না। একটু টেকনিক্যাল কোশ্চেন BCS এ হয়, এবং এই জন্যই তুমি যেখানেই থাকো না কেন তোমাকে বিগত বছর সলভ করতেই বলবে, জাস্ট ফর দিস টাইপ অফ থিংস। এখন কঠিন লাগতেছে, পড়ো, প্র্যাকটিস করো, নিজে সলভ করো, আবার প্র্যাকটিস করো, দেখবা সব ইজি হয়ে গেছে, বরং তখন বাকি সহজ কোশ্চেনগুলো পানি ভাত লাগতেছে। দ্যাট ইজ কল্ড প্র্যাকটিস। তারপর কার্লডেসাক, এটা হচ্ছে একটা ইডিয়মস।
এটা হচ্ছে একটা ইডিয়মস, ঠিক আছে, এবং ইডিয়মসটা হচ্ছে ফরাসি শব্দ থেকে আছে, যার অর্থ হচ্ছে কানাগুলি। আমি এটা লিখে আনছি। তো এই জন্য যদি কানাগুলি বুঝাই সেটাকে আমরা বলবো ডেড এন্ড। এটা ঠাড়া মুখস্থ করে ফেলো। কালডেসাক মানে ডেড এন্ড, বাকিগুলো হবে না। সিলেকশন, ইরর, বাবল, এটা হবে না। কালডেসাক দিছে মানে অপশনে ডেড এন্ড থাকবে। কালডেসাকের একমাত্র সিনোনিম ডেড এন্ড, একমাত্র সিনোনিম, কারণ কালডেসাকের একটাই অর্থ কানাগুলি, একটা মাত্র সিনোনিম ডেড এন্ড। তো এটা মুখস্থ করে ফেলো। যারা রেসলিং দেখো তারা কালডেসাক মানে হয়তো জানো, আগে থেকে দেখছো। কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিলিউড। ডিলিউড মানে কি? আচ্ছা, ডিলিউড দেখো, ডিলিউডের উল্টা কি হবে? ডিলিউডের সিনোনিম চাইছে, ডিলিউডের সিনোনিম, সরি উল্টা না, ডিলিউডের সিনোনিম চাইছে সমার্থক। ডিলিউড মানে প্রতারণা করা, ডিলিউড মানে ধোঁকা দেওয়া, ডিলিউড মানে কারোর সাথে ছলনা করা। ডিমান্ড বলতে কি ছলনা বোঝায়? ডিমান্ড মানে বোঝায় চাহিদা, ডিমান্ড হবে, হবে না। পারমিট মানে বোঝায় অনুমতি, পারমিট হবে, পারমিট মানে বোঝায় অনুমতি, অনুমতি হবে, হবে না। অ্যাগ্রাভেট মানে একত্রিত করা, এটা কি হবে? তিনটার একটাও হবে না। উত্তর হবে ডিসিভ, উত্তর হবে ডিসিভ, উত্তর হবে চিট, উত্তর হবে ট্রিক, উত্তর হবে মিসলিড। এখানে কোনটা আছে? ডিসিভ আছে, ডিসিভ দি আনসার। কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড কম্পিটেন্ট। কম্পিটেন্ট মানে যোগ্য, এখানে যোগ্য কে আছে? আচ্ছা, যোগ্য আমাকে সিনোনিম খুঁজতে বলছে, যোগ্যের সিনোনিম সার্কামস্পেক্ট হবে না, সার্কামস্পেক্ট হবে না। সার্কামস্পেক্ট মানে সতর্ক, এখানে সতর্ক কথা আসছে। আমার সতর্ক কই থেকে আসছে? আমি চাইছি যোগ্য, যোগ্য অযোগ্য। ক্যাপাবল, এই যে ক্যাপাবল। ডিসক্রিট বা ছড়ানো না, বিক্ষিপ্ত না, প্রিউডেন্টও না, এই দুইটা হবে না, আমার হবে ক্যাপাবল। আসো তারপর, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ডিফরমেশন? ডিফরমেশন ভেঙে যাওয়া মানে কোনো কিছু বিকৃতি, বিকৃতি কি? ডিস্টরশন। আচ্ছা, অ্যান্টোনিম দেখো, ডিস্টরশন সিনোনিম হয়ে যায়, ডিস্টরশন সিনোনিম। কন্টরশন এটাও সিনোনিম, ডিস্টরশন কন্টরশন দুইটাই বিকৃতি বোঝায়, সিনোনিম। ডিসফিগারমেন্ট, ফিগারটা ডিসফিগার হয়ে গেছে, ডিসফিগারমেন্ট এটাও তোমার ডিফরমেশন বোঝায়। হোলনেস, যেটা হোলনেসটা হচ্ছে একমাত্র অ্যান্টোনিম, হোলনেস হচ্ছে একমাত্র অ্যান্টোনিম। ওকে, পরেরটা দেখো, নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ দ্য ক্লেভার। 45 BCS, গত বছরের আসা, এবছর 46 গেছে, 45th এটা আসা। নো ওয়ান ক্যান ডিনাই, তো এখানে কি হবে? নো ওয়ান ক্যান ডিনাই, আচ্ছা নো ওয়ান ক্যান ডিনাই বলতেছে, ডিনাই কেন হবে? ডিফাই কেন হবে না? ডিফাই কেন হবে না? ঠিক আছে, ডিফাই মানে হচ্ছে কি বলা যায়? ডিফাই মানে হচ্ছে কোনো কিছুকে ইয়া করা, আর এই মুহূর্তে মনে পড়তেছে না, এই মুহূর্তে মনে পড়তেছে না ডিফাই অর্থটা। কোনো কিছু নিন্দা বা নেগেটিভ অর্থে ডিফাই বোঝায়, নিন্দা বা কারো সম্পর্কে খারাপ কথা বলা বা কারো সম্পর্কে মানে রাগ প্রকাশ করে, এরকম কিছু একটা অর্থ বোঝায় ডিফাই। তো এখানে ডিফাই কথাটা হবে না। সো ডিনাই কথাটা কেন হবে? যে কেউ অস্বীকার করতে পারে না যে সে একজন চালাক। যদি আমি অ্যাডমায়ার বলি, যে কেউ প্রশংসা করতে পারে না সে একজন চালাক, অর্থ মিলে না। যদি বলি কেউ একজন নিন্দা করতে পারে না সে একজন চালাক, অর্থ মিলে না। ডিফাই অর্থটাও সেভাবে মিলে না। সো এই কারণে অ্যান্সার হচ্ছে আমার ডিনাই। ওয়ার্ড ফ্লোরিড, ফ্লোরিড মানে হচ্ছে পুষ্প, ফ্লোরিড মানে হচ্ছে তোমার পুষ্প বুঝায়, ঠিক আছে। তো এখন ফ্লোরিড ইন্ডিকেটস, এই পুষ্প বা ফুলেল কিছু যখন বুঝায়, পুষ্প বা ফ্লুলেল বুঝায়, তখন এইটার সাথে তোমার কি মিলবে? এটার সাথে কি মিলবে? ফ্লাওয়ার মিলবে। এই ফ্লাওয়ার মানে তো ময়দা, এই ফ্লাওয়ার মানে ময়দা, এই ফ্লাওয়ার মিলবে না, এই ফ্লাওয়ার মানে ময়দা, এই ফ্লাওয়ার মিলবে না। ফলিয়েজ মানে হচ্ছে পাতা, অনেকগুলা পাতাকে একসাথে, অনেকগুলা লিফকে একসাথে বলা হয় ফলিয়েজ। ফ্লোর, ফ্লোর মানে তো হচ্ছে তোমার মাটি, ফ্লোর হবে না, ফ্লোর হবে না, উত্তর হবে ফ্লাওয়ার। সেম টাইপের জিনিস তো, এই জন্য একটু আলাদাভাবে দেখা দিলাম। পরেরটা আসো, পরেরটায় কি বলছে? ফ্র্যাঞ্চাইজ, ভোটাধিকার। তো এখন দেখো, ভোটাধিকার তো হচ্ছে আমি একদম প্রিসাইসলি তোমাকে বললাম, বাট ভোটাধিকার জিনিসটা কি? তোমার একটা এক্সট্রা সুবিধা না, তোমার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ না, তোমার একটা এক্সট্রা রাইট না, এক্সট্রা প্রিভিলেজ না, সেইভাবে চিন্তা করো। যদি তুমি দেখো অপশন না পাও, তুমি সিমিলার চিন্তায় চলে আসো, ওখানে সিমিলার চিন্তার অ্যান্সারটাই হবে। ফ্র্যাঞ্চাইজ কি তোমার ইউটিলিটি? এটা কি তোমার জন্য একটা মানে কি বলা যায়, সম্পদ বা কোনো একটা কিছু মানে যন্ত্রের মতো, কোন একটা এমন কিছু যেটার মাধ্যমে তুমি এটাকে ব্যবহার করতে পারো, এটা কিছু না, অধিকার একটা, এটা তোমার মানে ফিজিক্যাল কিছু না, ইউটিলিটি হবে। ফ্র্যাঙ্কনেস হবে না, প্রিভিলেজ হবে, তোমার একটা বিশেষ সুবিধা। সুপারফিশিয়াল মানে হচ্ছে উপর দিতে, বাহ্যিক, অভ্যন্তরীণ না। অ্যান্টোনিম অফ ফ্রুগাল, ফ্রুগাল মানে হচ্ছে তোমার কি বলা যায়, আরে ফ্রুগাল মানে হচ্ছে কি জানি, অ্যান্টোনিম চাইছে, ফ্রুগাল আমি এটা ভুলে গেছি। ফ্রুগাল মানে হচ্ছে তোমার ইয়া, মিতব্যয়, ফ্রুগাল মানে মিতব্যয়। সো ফ্রুগাল, তারপর হচ্ছে ইকোনমিক্যাল, স্পেন্ডথ্রিফট না, হচ্ছে ইকোনমিক্যাল, তারপর হচ্ছে ফ্রুগাল, আরেকটা ওয়ার্ড ছিল ভুলে গেছি এর মধ্যে। এই তিনটা ওয়ার্ড বলতে তোমার বোঝায় মিতব্যয়, আর এক্সট্রাভ্যাগেন্ট, স্পেন্ডথ্রিফট, এই দুটো বোঝায় অপব্যয়। একসাথে বলতে গিয়ে একটু মেস আপ হয়ে গেছে।
সো এক্সট্রাঅর্ডিনারি এক্ষেত্রে হবে না। স্পেন্ডশিফট অ্যান্টোনিম, যে তোমার কাছে অ্যান্টোনিম পেয়েছে স্পেন্ডশিফট হবে, ইকোনমিক্যাল হবে না, অথেন্টিকও হবে না। তারপর কি, নয়েজ লেভেল ইন ঢাকা সিটি হ্যাজ ইনক্রিজড এক্সপোনেনশিয়ালি। এক্সপোনেনশিয়ালি, এক্সপোনেন্ট মানে সূচক, তো এক্সপোনেনশিয়ালি মানে কি সূচকীয় হারে বাড়তেছে, মানে অনেক বেশি বাড়তেছে। সো এখন আমি কি বলবো, অ্যামেজিংলি বাড়তেছে, খুব চমৎকার ভাবে বাড়তেছে, নো, শকিংলি, খুবই মানে কি বলা যায়, ভয় দেখানোর মতো করে বাড়তেছে, পার্শিয়ালি ট্রু, বাট এক্সপোনেনশিয়ালি, হ্যাঁ ভয় দেখানোর মতো করে বাড়তেছে, বাট এই জিনিসটা এখানকার মিনিং না। এখানে বলছে এক্সপোনেনশিয়ালি, সো এক্সপোনেনশিয়ালি যখন আমি বলবো তখন আমাকে এইটার মিনিং খুঁজতে হবে। এক্সপোনেনশিয়ালি মিনিং তো শকিংলি না, স্টিডিলিও বাড়তেছে না, অনেক দ্রুত। এক্সপোনেনশিয়ালি মানে কি ধাপে ধাপে, লাফে লাফে বাড়তেছে, সেটা হবে র্যাপিডলি বাড়তেছে, এটা হবে র্যাপিডলি বাড়তেছে। আসো তারপর হচ্ছে সিনোনিম অফ এক্সটেম্পোর। গতকাল পড়াইছি, মেডিকেল ডেন্টাল ক্লাসে যারা করেনি তারা এটা মিস করে গেছো। সিনোনিম পড়াইছি। এক্সটেম্পোর মানে হচ্ছে অপ্রস্তুত, এক্সটেম্পোর মানে হচ্ছে অপ্রস্তুত, এটাকে আমরা বলতে পারি ইমপ্রম্পটু। এটার হচ্ছে ইমপ্রম্পটু, ইম্প্রোভাইজ বা ইমিডিয়েট বা প্ল্যান্ড হবে না, প্ল্যান্ড তো হচ্ছে অ্যান্টোনিম, প্ল্যান্ড হচ্ছে এটার অ্যান্টোনিম, প্ল্যান্ড হচ্ছে এটার অ্যান্টোনিম, ওকে, প্ল্যান্ড হচ্ছে এটার অ্যান্টোনিম। এরপর কি, অ্যান্টোনিম অফ ইকুইটি। ইকুইটি মানে সমতা, এটার অ্যান্টোনিম কি, তুমি সমতা করতে পারছো না, তুমি অসমতা করতেছো, তুমি কোন একটা জায়গায় পক্ষপাতিত্ব করতেছো, পক্ষপাতিত্ব মানে কি তুমি বায়াস হয়ে গেছো। ইন্টিগ্রিটি আছে নাই, জাস্টিস আছে নাই, আপরাইটনেস অধিকার বা সমতা আছে নাই, কোনোটাই নেই। সো অ্যান্টোনিম কি হবে, ইকুইটির বায়াস। দেখছো একটা নতুন অ্যান্টোনিম তুমি পেয়ে গেলে, বায়াস, তুমি চাইলে চার্টের মধ্যে অ্যাড করে নিতে পারো না, এটাই। এক্সোডাস, অ্যান্টোনিম অফ এক্সোডাস, খেয়াল করে দেখো, এক্সোডাস আমি কি দিয়ে বুঝেছিলাম, এক্সিট থেকে এক্সোডাস, এক্সিট মানে বের হওয়া, এক্সোডাস মানে প্রস্থান, তাহলে অ্যান্টোনিম কি হবে, কোনো কিছু ঢুকাবো, কোনো কিছুতে প্রবেশ করা বুঝাবে, প্রবেশ কি এন্ট্রি, দেখেই বুঝতেছো এন্ট্রি, ইজি জিনিস। কনসেন্ট, কনসেন্ট মানে কারো সম্মতি নেওয়া, গেইন মানে তো অর্জন, নেগলেক্ট মানে উপেক্ষা, সেই তিনটা কোনোটাই হবে না, এই তিনটার কোনোটাই হবে না, এই তিনটার কোনোটাই হবে না। তারপর সিনোনিম অফ সিনোনিম অফ ইলেক্টোরেট, সিনোনিম অফ ইলেক্টোরেট, সিনোনিম অফ ইলেক্টোরেট, সিনোনিম অফ ইলেক্টোরেট। ইলেক্টোরেট ওই যে নির্বাচক মণ্ডলী, যারা নির্বাচন করে, যারা কোনো কাউকে সিলেক্ট করে, ইলেক্ট করবে, তো সেরকম কি আছে, ইলেকশন অফিস না, ইলেকশন অফিস না, বডি অফ ভোটার্স, বডি অফ ভোটার্স না, এখানে হচ্ছে না ক্যান্ডিডেটস না, এটা বডি অফ ভোটার্সই হবে, সরি ক্যান্ডিডেটস হবে না, কারণ ক্যান্ডিডেটসরা তো নিজেরা নিজেকে ভোট দিবে না, ঠিক আছে, সো ক্যান্ডিডেটস হবে না, ম্যানি ইলেকশন হবে না, উত্তর হবে বডি অফ ভোটার্স। একাধিক ভোটাররা মিলে হচ্ছে ইলেক্টোরেট গঠন করে, নির্বাচক মণ্ডলী গঠন করে, সো ইলেক্টোরেট শব্দের একটা নাম, যার অর্থ নির্বাচক মণ্ডলী। ইফেজ, ইফেজ মানে মুছে ফেলা, আমাকে সিনোনিম চাইছি, ইফেজ মানে মুছে ফেলা, সিনোনিম এটা কি ইমপ্রুভ হবে, হবে না, এক্সস্ট হবে না, তাও হবে না, রাব আউট হবে, কোনো কিছু মুছে ফেলা, রাব আউট করে ফেলা, সো রাব আউট হবে। কাট আউট মানে তো কেটে ফেলা, বাদ দিয়ে দেওয়া, সো কাট আউট না। সিনোনিম অফ এক্সপেরিমেন্ট, সিনোনিম অফ এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট মানে কি তোমার হচ্ছে কোনো কিছু পরীক্ষা করা, নিরীক্ষণ করা, এখানে পরীক্ষা করার কি অর্ডিয়াল না, অর্ডিয়াল না, অর্ডিয়াল মানে কোনো কিছুর অধ্যাদেশ দেবো, অর্ডিয়াল হবে না। স্পেকুলেট মানে কোনো কিছু দেখা, স্পেকুলেট হবে না। ট্রায়াল হবে, কোনো কিছু ট্রায়াল দেয়, কোনো কিছুর জন্য একটা পরীক্ষামূলক ইয়া চালানো, মানে কি বলছে, পরীক্ষামূলক কার্যক্রম চালানো, সেটাকে ট্রায়াল দেওয়া বলে, ঠিক আছে। আমরা যেমন ড্রেস ট্রায়াল দেয়, ড্রেসটাকে টেস্ট করে দেখি, তো এখানে আমি একটা পরে এক্সপেরিমেন্ট করছি না, যে কেমন লাগতেছে, ড্রেসটা মানায় কিনা, এইটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টের সাথে সিনোনিমাসলি যায়। গ্যাম্বল মানে তো জুয়া, গ্যাম্বল যায় না। তারপর কি, ইকুইভোকাল, এই যে স্যার এসে পড়ছে, ইকুইভোকাল। ইকুইভোকাল স্বচ্ছ নাকি অস্বচ্ছ, অস্বচ্ছ, আর আনইকুইভোকাল মানে যেটা অস্বচ্ছ না, যেটা স্বচ্ছ। ইউনিভার্সাল মিন্স, ইকুইভোকাল মিন্স ইউনিভার্সাল, নো, মিস্টেকেন, নো, কোয়েন্ট, নো, ক্লিয়ার, ইয়েস। ইউনিভার্সাল সার্বজনীন, মিস্টেকেন ভুল, কোয়েন্ট মানে অদ্ভুত, কোয়েন্ট মানে অদ্ভুত। ফেমাস, এটার অ্যান্টোনিম কি, ফেমাসের অ্যান্টোনিম কি, হয় ওকে কেউ চিনে না, এলো কুখ্যাত, এটা হচ্ছে অ্যান্টোনিম। এখন কোন অ্যান্টোনিম আছে সেটা আমি খুঁজবো। ওপেক মানে ঘোলা, ওপেক হবে না। ইলিটারেট মানে মূর্খ, মূর্খ হবে না। অবসকিউর, অবসকিউর, অবসকিউর হবে, ঠিক আছে, এটার উত্তর অবসকিউর। আচ্ছা অবসকিউর হবে, ওয়েট, অবসকিউর হবে। অ্যান্টোনিম ফর ফেমাস, ফেমাস মানে যেহেতু বিখ্যাত, এখানে ফেমাসের অ্যান্টোনিম হবে হচ্ছে ওপেক আর অবসকিউর হবে না, ওপেক আর অবসকিউর দুটোই অস্পষ্ট বোঝায়, তাহলে যে কোনো একটা হবে, হয় ইলটারেট হবে অথবা হচ্ছে আমার ইমম্যাচিউর হবে, ঠিক আছে, ইলটারেট হবে না ইমম্যাচিউর হবে। তো সেই অনুযায়ী যেহেতু কোনোটাই আছে না, ইমম্যাচিউর তো কোনোভাবেই যায় না, একমাত্র অপশন ইলিটারেট। ইলটারেট আমি কেন বললাম, কারণ হচ্ছে তোমার ফেমাস যদি তুমি দেখো, ফেমাস, মূর্খ মানুষ কখনো ফেমাস হয় না, মূর্খ মানুষকে সবাই চিনে না, মূর্খ মানুষ বিখ্যাত হয় না, যে অ্যাকচুয়ালি জ্ঞানী, যে অ্যাকচুয়ালি জানে, তার জ্ঞানের জন্য, তার জ্ঞানের অ্যাপ্লাইয়ের জন্য, তার যোগ্যতার জন্য সে বিখ্যাত হয়, সে সবার কাছে পরিচিত হয়। সো ইন দ্যাট সেন্স এখানে ইলিটারেট হবে। এটার অ্যান্সার, এটা কিন্তু আমি এখানে নিজে সলভ করেছি, একটা কিন্তু আমি আগে থেকে সলভ করে আসিনি, আমি বোর্ডের সামনে দ্বারা সব সলভ করতেছি, ঠিক আছে। সো আমি সেইভাবে তোমাকে বললাম এটার অ্যান্সার ইলিটারেট হবে।
মিলা দেখো তুমি, ইনশাআল্লাহ ইলিটারেটই হবে। হোয়াট উড বি দ্য বেস্ট অ্যান্টোনিম? আচ্ছা খেয়াল করে দেখো, বেস্ট অ্যান্টোনিম বলছে, এর মানে অন্যগুলো ক্লোজার মিনিং থাকতে পারে, তোমাকে বেস্টটা খুঁজতে হবে। কার? হাইবারনেটেড। সো হাইবারনেটেড এর অর্থ কি? ডরমেন্সি, লাইভলিনেস, স্লাগিশনেস, ডেমোক্রেসি। ডেমোক্রেসি হবে না, ডেমোক্রেসি গণতন্ত্র। হাইবারনেট মানে শীত নিদ্রা, সো ডেমোক্রেসি যাবে না। লিভলিনেস, লিভলিনেস আরো যাবে না। আচ্ছা ওয়েট, লিভলিনেস, এক মিনিট, অ্যান্ড বেস্ট অ্যান্টোনিম তো লিভলিনেস। ডরমেন্সি, ডরমেন্সি শব্দটা আসছে ডরমেন্ট থেকে, ডরমেন্সি শব্দটা আসছে হচ্ছে ডরমেন্ট থেকে। ডরমেন্ট মানে সুপ্ত, ডরমেন্ট মানে সুপ্ত, ডরমেন্ট মানে হচ্ছে সুপ্ত, ঘুমন্ত, লেটেন্ট। সো ডরমেন্ট আমার সিনোনিম হয়ে যায়, ডরমেন্ট হবে না। স্লাগিশনেস মানে হচ্ছে একদম মানে মন্থরতা, মন্থরতাও হবে না, কারণ নিদ্রা মানুষ মন্থর হয়ে যায়। সো এখানে লাইভলিনেস, প্রাণচঞ্চলতাই হবে। তারপর কি? অ্যান্টোনিম অফ হারমোনি। হারমোনি একটাকে বলেছে অ্যান্টোনিম হারমোনি, হারমোনি মানে মিলন, তো এটা উল্টাটা কি হবে? মিলন না বিচ্ছেদ। তো বিচ্ছেদ এখানে কি বুঝেছে? অ্যাডমাইরেশন না ডিসকর্ড। ডিসকর্ড মানে ঝগড়া, বিবাদ, কলহ, ডিসকর্ড হবে। কোঅপারেশন, কোঅর্ডিনেশন মানে তো হচ্ছে কারোকে সাহায্য করা, কারোর সাথে সমন্বয় করে কাজ করা। কোঅপারেশন হবে না, কোঅর্ডিনেশন হবে। হোপ, আশা, এটার উল্টাটা কি? হতাশা। সো হতাশা আর দুঃখ কি সেম? হতাশা আর দুঃখ কি সেম? না, হতাশা হচ্ছে আশা হারায় ফেলা, আর আমি হতাশ না, আমি আশাবাদী, কিন্তু আমার মন খারাপ, কোন একটা কারণে আমি কষ্ট পাইছি। আমি কিন্তু আশা মনে ঠিকই আছে, বাট আমি অন্য একটা কারণে কষ্ট পাইছি, সরো আছে। সো সরো আর ডিপ্রেশন মানে কিছু ক্ষেত্রে রিলেট করতে পারে, বাট সিমিলার না। যদি অ্যাকচুয়ালি এখন আমি সরোকে কখন অ্যান্সার ধরবো? কত হচ্ছে ভাই, আমি সরোকে কখন অ্যান্সার ধরবো? যখন তুমি অপশনে দেখবা কোনো বেস্ট অ্যান্টোনিম নাই, হতাশা বুঝায় এমন কিছু নাই, তখন তোমাকে হতাশার সাথে রিলেটেড এমন কিছু ওয়ার্ড খুঁজতে হবে। তুমি আগে দেখো হতাশা আছে কিনা। ডিসপেয়ার শব্দটা আছে, ডিসপেয়ার ডিরেক্টলি বোঝায় হতাশা। ডিপ্রেশন, ডিসপেয়ার মানে হতাশা, নিরাশা। সো একদম ডিরেক্ট অ্যান্টোনিম আছে। তুমি এখানে, আচ্ছা তুমি এখানে কেন বলবা? তো যে ইয়া আছে, কি বলে, হোপের সাথে তুমি কেন সরোকে বুঝাবা? এখানে তোমার অ্যান্সার অবশ্যই ডিসপেয়ার হবে, ফেইথ বা মিজারি হবে না, ফেইথ বা মিজারি হবে না। অ্যান্টোনিম অফ হেট, অ্যান্টোনিম অফ হেট, হেট মানে কি বুঝাইছে? হেট মানে ঘৃণা, তোমাকে হেটের অ্যান্টোনিম জানতে চাইছে। সো অ্যান্টোনিম তুমি যখন জানাবা, তখন কি তোমার অ্যাডমায়ার, অ্যাভর, কনসার্ন, লোথ, এই তিনের মধ্যে কোনটা হবে? সো তুমি যদি দেখো, তোমার হেট যে বুঝাইছে, হেটের মধ্যে অ্যাভর মানেও ঘৃণা, লোথ মানেও ঘৃণা। অ্যাভর মানেও ঘৃণা, লোথ মানেও ঘৃণা, অ্যান্টোনিম কোনোটাই হবে না, অ্যাভর হবে না, লোথ হবে না। কনসার্ন আর অ্যাডমায়ারের মধ্যে কোনো একটা হবে, তো কনসার্ন হবে না অ্যাডমায়ার হবে? তুমি এখন চিন্তা করো। কনসার্ন মানে কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন হওয়া, কনসার্ন মানে কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন হওয়া, এটা কি অ্যান্টোনিম হিসেবে যায়? যায় না। অ্যাভর, লোথ তো আরো যায় না। একমাত্র অপশন কি লেফট? অ্যাডমায়ার। অ্যাডমায়ার মানে প্রশংসা করো। তুমি কখন কারো প্রশংসা করবে? তুমি যখন তাকে পছন্দ করবে, যখন তাকে তোমার ভালো লাগবে, অ্যাটলিস্ট ইউ ডোন্ট হেট দ্য পারসন, তখনই তুমি তাকে অ্যাডমায়ার করবে। সো অ্যাডমায়ার ইজ দ্য অ্যান্সার। বিসিএস 31 আসছে। তারপর সিনোনিম ফর হ্যান্ডি, তোমার হাতে জিনিসটা সুবিধাজনক, ইউজ করতে তুমি ফ্যাসিলিটেটেড, এটাকে তুমি কি বুঝাবা? কমফোর্টেবল, আচ্ছা কমফোর্টেবল যায়, বাট আরো ইজিয়ার কিছু বুঝি। ইউজফুল, হ্যাঁ ইউজফুল ঠিক আছে। কনভিনিয়েন্ট টু হ্যান্ডেল অর ইউজ, তুমি দেখো নেসেসারি 4টা অপশনই যায়, কিন্তু 3 নম্বর অপশন কনভিনিয়েন্ট টু হ্যান্ডেল অর ইউজ, এই জিনিসটা কতখানি স্পেসিফিক করে দিয়েছে, এটাই হচ্ছে আলাদা দেন দ্য অ্যান্সার। তোমার কাছে মনে হতে পারে ভাই একটা শব্দ হবে না সিনোনিম? না, সিনোনিম মানে সমার্থক, সম অর্থ মিন করে এমন কিছু। ওয়ান ওয়ার্ডও হতে পারে, ফ্রেজও হতে পারে, ঠিক আছে? প্যানিক করার কিছু নেই, ঠান্ডা মাথায় সবগুলো অপশন দেখো, যেটা তোমার ক্লোজেস্ট মনে হয় সেটা দেখা দাও। সিনোনিম ফর গালিবল, অতি সরল, অতি মানে কি বলা যায়, এতটাই সরল যোগে খুব ইজিলি ধোকা দেওয়া যায়। সো এরকম ভাবে তুমি একটু চিন্তা করো। ফুলিশ, হ্যাঁ সে ফুলিশ। উইলিং টু বিলিভ অর সামওয়ান, হ্যাঁ এখন এই জিনিসটা কিন্তু খুবই কাছাকাছি চলে গেছে, একদম এক্সাক্ট মিনিং গালিবালের। অতি সরল কখনই হয় মানুষ যে সে যে কোনো কিছু, যে কোনো মানুষকে বিলিভ করে, পছন্দ করে। সিম্পল, সিম্পল এক্ষেত্রে হবে না, কারণ অনেক বেশি কাছাকাছি মিনিং। ইজিলি ডিসিভড, আচ্ছা কনফিউশন লাগতে পারে, যে সহজে প্রতারিত হয়ে যায় এবং সহজে বিশ্বাস করে, কোনটা হবে? উইলিং টু বিলিভ অর এনিওয়ান, কাউকে বিশ্বাস করতে, কাউকে ইয়া করতে ইচ্ছুক। আর এখানে বুঝাইছে ইজিলি ডিসিভড, খুব সহজেই প্রতারিত হয়ে যায়। দুইটাই খুবই কাছাকাছি, বাট এইখানে ফ্যাক্ট হচ্ছে বিসিএস এ ওই সময়ে কিছু কোয়েশ্চেন দিত যেগুলোর ডাবল অ্যান্সার থাকতো। এইটা বিসিএস 24-এর, আজকে থেকে মোটামুটি 22 বছর আগের কোয়েশ্চেন। দ্যাট টাইমে মেডিকেলও কিছু কিছু কোয়েশ্চেন আসতো ডাবল অ্যান্সারওয়ালা। এইটার অ্যান্সার দুইটাই হবে। এইরকম কোয়েশ্চেন যদি তোমার আসে, যে কোনো একটা অপশন আসবে, দুইটা আসবে না, যে কোনো একটা আসবে, যে কোনো একটা দেখাবা, হয়ে যাবে।
আর যদি কখনো তোমার কাছে মনে হয় দুইটা আছে, হয় তুমি প্রশ্ন বুঝতে বা পড়তে ভুল করছো, অথবা দুইটার মধ্যে যে কোনো একটা দাগে লেখা রাখতে হবে, দুইটা একসাথে দাগাতে যাবে না, ওএমআরই বাতিল হয়ে যাবে। জেনেসিস মানে কি? জেনেসিস মানে হচ্ছে সৃষ্টি, কোনো কিছু উদ্ভাবন, কোনো কিছু তৈরি। তো সিনোনিম এটার কি হবে? ইন্ট্রোডাকশন হবে না, প্রিফেস হবে, প্রিফেস হবে। প্রিফেস কি হবে? প্রিফেস আর ইন্ট্রোডাকশন তো সেম, ভূমিকা হবে না। বিগিনিং, আচ্ছা দেখো ফরওয়ার্ড বা বিগিনিং, ফরওয়ার্ড তো আরো হবে না, ফরওয়ার্ড তো আরো হবে না, সো এইখানে ক্লোজেস্ট মিনিং অনুসারে এখানে সিনোনিম হবে বিগিনিং। ওকে, এইখানে সিনোনিম হবে বিগিনিং। তারপর আসো হোমোজেনাস। আচ্ছা এইখানে একটা জিনিস ভাই, হোমোজেনাস লেখা রেখা দিছে, আমি সিনোনিম করব না অ্যান্টোনিম করব? হোমোজেনাসের ভাষা হাইফান দিছে মানে হোমোজেনাসের মিনিং চাইছে, আর মিনিং চাইছে মানে সিনোনিম অ্যানসার করতে হবে, তোমাকে সিনোনিম বুঝতে হবে। হেটেরোজেনাস হবে? হবে না। হেটেরোজেনাস মানে বিপরীতধর্মী, স্ক্র্যাম্বল মানে বিক্ষিপ্ত, উল্টাপাল্টা, হবে না। মোস্টলি এই ওয়ার্ডটা কেউ নিজেই জানি না, সো এটা হবে কিনা আজকে দেখি। সিমিলার, সিমিলার। হোমোজেনাস মানে সিমিলার, আমি অলরেডি উত্তর পেয়ে গেছি, আমার মটলি মানে জানার দরকার নেই, সিমিলার হবে অ্যানসার। অ্যান্টোনিম ফর অনারারি, অনারারি মানে সম্মানী, এটা ইয়া কি মানে কি বলা যায়, উল্টাটা কি অ্যান্টোনিমের উল্টা? আচ্ছা এখানে অ্যান্টোনিম অফ অনারারি, সম্মানের উল্টা, লিটারারি, অনারেবল, স্যালারিড, অফিসিয়াল। আচ্ছা একজন হচ্ছে তুমি তাকে দিয়ে কাজ করাইছো, তাকে হচ্ছে সম্মানী দিছো, আরেকটা হচ্ছে তাকে তুমি মজুরি দিছো, মজুরি আর সম্মানের মধ্যে আমি ডিফারেন্স বলছিলাম না, সো একটা একটা উল্টা না, এখানে আনসার স্যালারি। জেন্টল, অ্যান্টোনিম, জেন্টলের অ্যান্টোনিম চাইছে, জেন্টল মানে ভদ্র, অ্যান্টোনিম কি হবে? অভদ্র বুঝাবে, সেখানে অভদ্র কোনটা? যে হার্শ। রুড়ো, ক্লেভার আছে, মোডেস্ট আছে, রুড আছে। রুডো রুডো, হার্শ রুডো, তোমাকে অ্যান্টোনিম এখন তুমি দাগাবা কোনটা? হার্শ দাগাবা না রুড দাগাবা? এটা ওকে ডাবল অ্যান্সার, কিন্তু তুমি চিন্তা করো, হার্শ মানে বোঝায়, হার্শ মানে কথাবার্তা বা বিহেভিয়ার একটা অংশ বোঝায়, কিন্তু রুড মানে তার পুরো চরিত্রটাই রুড, ঠিক আছে? তার বিহেভিয়ার বা এমন কিছু রুড না, রুডটা সামরিক অর্থে ইউজ হয়, হার্শটা সামরিক অর্থে সচরাচর ইউজ হয় না, সো সামরিকভাবে চিন্তা করলে তুমি রুড দাগাবা। প্রথমে তুমি হার্শ দাগাতে নিয়েছিলে, বাট তুমি 4 অপশন চিন্তা করে দেখলা যে না, হার্শের চেয়ে মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে রুড। তারপর আসো, ক্রিকেট ইজ আ কাইন্ড অফ প্লে, ইট ইজ অলসো আ কাইন্ড অফ ড্যাশ। ক্রিকেট এক ধরনের খেলা, এটা সাথে আরেক ধরনের, এটা কি আছে? ক্রিকেট বলতে মানে কি? ক্রিকেট বলতে আমরা একটা খেলা জানি, বাট ইট ইজ অলসো এ কাইন্ড অফ, মানে ক্রিকেট বলতে আসলে আরো একটা কি বুঝায়? ইনসেক্ট, ফুড, বার্ড না ফ্লাওয়ার? এটা কিন্তু সাধারণ জ্ঞানের প্রশ্ন, যে তুমি ক্রিকেটের মানে জানো কিনা, মিনিং জানা লাগবে। ক্রিকেটের দুইটা মিনিং, একটা হচ্ছে ক্রিকেট খেলা যেটা আমরা খেলি, আরেকটা ক্ষেত্রে ক্রিকেট বলতে বোঝায়, আরেকটা ক্ষেত্রে ক্রিকেট বলতে তোমার বুঝায় হচ্ছে ঝিঝি পোকা, আরেকটা ক্ষেত্রে ক্রিকেট বলতে বোঝায় ঝিঝি পোকা, ঠিক আছে? কি বুঝায়? ঝিঝি পোকা বুঝায় হচ্ছে ঝিঝি পোকা। কথা হচ্ছে ভাইয়া ঝিঝি পোকার সিনোনিম শুধু ক্রিকেট, আর কোনোটা নাই? আছে, আরেকটা সিনোনিম আছে, তবে ওই সিনোনিমটা অতটা ইউজ হয় না, বাট স্টিল সিনোনিমটা জেনে রাখো, সেটা হচ্ছে সিকাডা। ইন্টারনেটে একসময় এই সিকাডা নামে মানে খুব আনসলভড একটা মিথ ছিল, আনসলভড একটা মিস্ট্রি ছিল, যারা ইন্টারনেটে ঘাটো তারা হয়তো জানা নাম শুনছো। সিকাডা বলতে কিন্তু ঝিঝি পোকা বোঝায়, এবং এটার কমনলি ইউজ ওয়ার্ড হচ্ছে ক্রিকেট। সো ইট ইজ অলসো কি দেবে, এটা একটা ইনসেক্ট, সোজা কথা, তুমি জানলে ইজিলি বুঝবে, এটা ফুড, বার্ড, ফ্লাওয়ার কোনোটাই না। ইনিশিয়েটিভ, উদ্যোগ, এটা সিনোনিম কি? এটার সিনোনিম এন্টারপ্রাইজ, ইনিশিয়েটিভ, তারপর হচ্ছে কোনো কিছু স্টার্ট, ইনভেন্টিভনেস, সেখানে দেখো এন্টারপ্রাইজ আছে, এন্টারপ্রাইজ অ্যান্সার। ইনডলেন্স মানে অলসতা, অলসতা হবে না। অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি মানে তো হচ্ছে কর্মদক্ষতা বা কর্মচঞ্চলতা, কর্মমুখরতা, কর্মমুখরতা না। ইনিশিয়েটিভ মানে উদ্যোগ, তুমি কোনো কিছু উদ্যোগ নিয়েছো, এন্টারপ্রাইজ হচ্ছে সেই জিনিসটা। অ্যাপ্যাথি তো না, অ্যাপ্যাথি মানে হচ্ছে তোমার মানে ঘৃণা বোঝায়, বা ঘৃণা বা একদম কি বলে, একটা কিছুকে বাদ দেওয়া বা একটা কিছু থেকে দূরে থাকা বোঝায় অ্যাপ্যাথি। এমপ্যাথির উল্টার কি অ্যাপ্যাথি। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি, আচ্ছা ইন্টিগ্রিটি কি বলছিলাম? বিশুদ্ধতা, কারো একটা নিজস্ব ইন্টিগ্রেশন, যেমন আমরা বললাম যোগ করা, তো একটা মানুষের যে মানে কি বলা যায়, তার যে আত্মমর্যাদা, তার যে নিজস্ব একটা কি বলা যায়, তার যে একটা নিজস্বতা আছে, এই নিজস্বতার উল্টাটা কি? তার মধ্যে দেখা যায় যে সে নিজেকে কমপ্লিট বা নিজেকে মানে নিজের যে একটা শাশ্বত ব্যাপার, এটা সে ফিল করে না, সেটাকে তুমি বলতে পারো ইনকমপ্লিটনেস। এটা এক্সট্রাভ্যাগেন্স না, এক্সট্রাভ্যাগেন্স মানে তো খরুচে হাত, অনেক বেশি খরচ করা। সাবঅর্ডিনেট মানে অধীন, আচ্ছা ওয়েট, সাবঅর্ডিনেট মানে অধীন, ইনকমপ্লিটের চেয়েও বেশি মিনিংফুল এখানে সাবঅর্ডিনেট আছে। সাবঅর্ডিনেট মানে অধীন, ইন্টিগ্রিটি জিনিসটা আসছে। এখন দেখো আমি যদি বিশুদ্ধ বা শাশ্বত বলতেছি, এর মানে অবশ্যই তুমি কারো অধীন, তুমি কারো স্বাধীন, তুমি কমপ্লিট ফিল করো না করো ফিলিংস একটা পরে, বাট এর মানে তো বুঝো তুমি স্বাধীন, তুমি সাবঅর্ডিনেট থেকে কখনো কমপ্লিট হইতে পারবা না। সো অবশ্যই এখানে সাবঅর্ডিনেট মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ইনসাফিসিয়েন্সি হবে না। আসো তারপর দেখি, এরপর হচ্ছে সিনোনিম অফ ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট মানে উন্নতি, উন্নতি কি বোঝায়? প্রিফারেন্স, উন্নতি বোঝায় প্রিফারেন্স, বোঝায় হচ্ছে অগ্রাধিকার, প্রিফারেন্স হবে না। প্রমোশন, অ্যাডভান্সমেন্ট, বেটারমেন্ট, আচ্ছা
প্রমোশন মানে পদোন্নতি, অ্যাডভান্সমেন্ট মানে অগ্রগতি, বেটার মানেও হচ্ছে তোমার কি বলা যায় আরো ভালো করা। তো ইমপ্রুভমেন্ট কোনটা? বেটারমেন্ট ভালো করা। আচ্ছা, প্রমোশন, অ্যাডভান্সমেন্ট, বেটারমেন্ট, এখানে শুরুতে মনে হবে তিনটাই অ্যান্সার, বাট তুমি একটু ভালো করে যদি দেখো, ইমপ্রুভ ভালো করা, আগানো, অ্যাডভান্সমেন্ট সরাসরি আগানো বোঝায়, শারীরিকভাবে উন্নতিও বোঝায়, এটা হবে না। প্রিসাইজ ওয়েতে আগাও, যখন অপশন সিমিলার প্রিসাইজ হয়ে যাবে। প্রমোশন পদোন্নতি, আর হচ্ছে বেটারমেন্ট। এখন প্রমোশন পদোন্নতি, পদোন্নতিও কি? প্রমোশন মানে পদোন্নতি যেটা বোঝায় সেটাও কি যোগ্যতা বা কিছু পদের উন্নতি, শুধু স্পেসিফিক কিছু উন্নতি বুঝাইতেছে। ইমপ্রুভমেন্ট মানে কিন্তু যে কোনো স্পেসিফিক কিছুর উন্নতি না, সামগ্রিকভাবে যে কোনো কিছুর উন্নতি ইমপ্রুভমেন্ট মিন করে। সো এটা প্রমোশনও হবে না, এটার অ্যান্সার হবে বেটারমেন্ট। কেন বেটারমেন্ট হবে বুঝছো? আমি কি বুঝাইতে পারছি? ইমপ্রুভমেন্ট মানে উন্নতি, সামগ্রিকভাবে উন্নতি বুঝাইতেছে, প্রেফারেন্স তো হবে না আগেই বাদ। প্রমোশন শুধু পদের ক্ষেত্রে, কোনো যোগ্যতার ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে, কোনো স্পেসিফিক ক্ষেত্রে উন্নতি বোঝায়, সামগ্রিকভাবে উন্নতি বোঝায় না। অ্যাডভান্সমেন্ট শারীরিকভাবে বোঝায় এবং হচ্ছে তোমার ইয়াভাবে বোঝায়, কি বলে যোগ্যতার দিক দিয়ে বোঝায়, তুমি আগায় যাইতেছো। উন্নতি না, এখানে অগ্রগতি বোঝানো হয়েছে। সো উন্নতি কিন্তু না অ্যাডভান্সমেন্ট। তোমার যদি অন্য কিছু না থাকো তাহলে তুমি অ্যাডভান্সমেন্ট আগাইতা, এটা সিনোনিমাস যায়, বাট এর চেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বেটারমেন্ট। ইনফ্রিঞ্জ, আচ্ছা ইনফ্রিঞ্জ, ইনফ্রিঞ্জ মানে কি? ইনফ্রিঞ্জের সাথে এখানে কি হবে? ইনফ্রিঞ্জের সাথে এখানে হচ্ছে তোমার হবে কি বলা যায়, ইনফ্রিঞ্জ যেটা, ইনফ্রিঞ্জ মিনিং মতো মনে পড়তেছে না। ইনফ্রিঞ্জ যেটা সিনোনিম, একটু দেখে আসি। হচ্ছে আমাদের 56, তাই না? ইনফ্রিঞ্জ এটা দেখে আসি। ইনফ্রিঞ্জ মানে লঙ্ঘন। আচ্ছা, ইনফ্রিঞ্জ মানে লঙ্ঘন, ইনফ্রিঞ্জ মানে লঙ্ঘন। সাডেনলি মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ইনফ্রিঞ্জ মানে লঙ্ঘন, এটা সিনোনিম কি হবে? ট্রান্সগ্রেস, পারলয়েন, ইনভেড, ইন্ট্রুড। তো লঙ্ঘন যদি তুমি বুঝাও, তোমার লঙ্ঘন যেটা, লঙ্ঘনটা হচ্ছে এদিকে ট্রান্সগ্রেস মানে তো হচ্ছে কোনো কিছু ইয়া করা, কি বলে ট্রান্সগ্রেস বলতে বোঝায় কোনো কিছুর যে কি বলা যায় বিপরীত দিকে আসা। পারলাইন বলতে চুরি, ইনভেড বলতে আক্রমণ, ইন্ট্রুড বলতে অনধিকার প্রবেশ, ঠিক আছে? ইনভেড ইন্ট্রুডটা আক্রমণাত্মক বোঝায়। সো এইখানে সিনোনিম যদি তুমি বুঝাইতে যাও, তোমার অবশ্যই হচ্ছে অনুমতি ছাড়া প্রবেশটা যেহেতু লঙ্ঘন, নিয়মের লঙ্ঘন বুঝায়, এখানে অ্যান্সারটা তোমার ইন্ট্রুড হবে। এখানে অ্যান্সারটা হবে ইন্ট্রুড, ইনভেড হবে না, পারলাইন হবে না, ট্রান্সগ্রেস হবে না। ইলিউসিভ মানে কি? ইলিউশন থেকে ইলিউসিভ, অলিক। সো সিনোনিম ইলিউসিভ কোনটা হচ্ছে তোমার? নট কোহেরেন্ট। কোহেরেন্ট মানে তো হচ্ছে কোনো কিছু সামঞ্জস্যপূর্ণ, সামঞ্জস্য বা অবভিয়াসে কোনো কথা আসছে না, সার্টেনে কোনো কথা আসছে। আচ্ছা, ডিসেপটিভ, ডিসেপটিভ, সার্টেন, অবভিয়াস, কোহেরেন্ট। এখানে তুমি চিন্তা করে দেখো অপশনগুলো যা আছে, অপশনের ভিতরে তুমি যদি চিন্তা করো, অপশনের ভিত্তিতে দেখলে ডিসেপটিভ মানে হচ্ছে আপত্তিকর, যেটা আপত্তিকর না, এখানে আপত্তির প্রশ্ন আসে, এখানে বাস্তব অবাস্তবের সম্পর্ক আসে, সো নট ডিসেপটিভ হবে। সার্টেন বা কোহেরেন্ট, সার্টেন মানে একদম নির্দিষ্ট, অবভিয়াস মানেও নির্দিষ্ট। তো এখন দেখো তোমার সার্টেন মানে যে নির্দিষ্ট বুঝেছে, সার্টেন এখন তোমার সার্টেন বলতে কোনো একটা স্পেসিফিক অবজেক্টকে বুঝাইছে নির্দিষ্ট কিনা। তো এখানে অবজেক্ট ছাড়াও হইতে পারে, অবজেক্টের ব্যাপারে এখানে আসবে না, কিন্তু অবভিয়াস যেটা, অবভিয়াস জিনিসগুলো বলতে এখানে বাস্তব বলেছে, যেটা অবভিয়াস না মানে কি এটা বাস্তব না, অবাস্তব, সেই ক্ষেত্রে তুমি এটাকে বলতে পারো ইলিউসিভ। সো এখানে অবভিয়াসটা অ্যান্সার হবে। সার্টেনটা বুঝায় তোমার সার্টেন অ্যামাউন্ট, সার্টেন অবজেক্ট বুঝায়। ওকে, সার্টেনটা এই ক্ষেত্রে তোমার অলিক বা বাস্তব অবাস্তবের ক্ষেত্রে যাবে না, অবভিয়াসটা যাবে। আর কোহেরেন্ট মানে তো হচ্ছে সামঞ্জস্যপূর্ণ না, সেই অর্থে। এনিমিক্যাল, ইনিমিক্যাল, ইনিমিক্যালটা আসছে ইনিমিক্যাল, এনিমি থেকে ইনিমিক্যাল, ঠিক আছে? অ্যান্টোনি অফ ইনিমিক্যাল। তো এনিমি বলতে কি বোঝায়? হস্টাইল, হস্টাইল তো সিনোনিম। ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, উদাসীন কি হবে? উদাসীন হবে না। ফ্রেন্ডলি, অ্যান্টোনিম হচ্ছে ফ্রেন্ডলি, এটা হচ্ছে শত্রুতাপূর্ণ, এটা বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে? ইমবাইব, ইমবাইব মানে পান করা। দেখো টু লার্ন, টু টিচ, টু ড্রিঙ্ক, টু অ্যাকোয়ার। লার্ন মানে শিখা, টিঞ্জ মানে হচ্ছে রং করা, ড্রিঙ্ক মানে পান করা, অ্যাকোয়ার মানে অর্জন করা। তো তুমি সরাসরি জানো ইমবাইব মানে টু ড্রিঙ্ক। ইনডিফারেন্স, আচ্ছা আমি একটু কিছু দেখালাম না, একটু কঠিন কঠিন, তুমি যদি দুই একটা এমন কঠিন আসে যেটা তুমি পারতেছো না, যদি এমন পরীক্ষাতেও আসে যে দুইটা তিনটা শ্রেণী বা দুইটা শ্রেণী আসলে মধ্যে তুমি একটা পারতেছো না, বাকিগুলো পারতেছো, ওই একটার জন্য হাহুতাশ করো না, কারণ বাস সিলেবাস তো কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এখান থেকে, বাট আমি বলতে পারবো না 100% আসবে, 100% এটা কেউই বলতে পারবে না। ওকে, বাট এখান থেকে যদি কমন আসে এইখান থেকেই আসবে, এইটুকু শিওরিটি দিতে পারি ইনশাল্লাহ। অ্যান্টোনিম অফ ইনডিফারেন্স, এই যে ইনডিফারেন্স,
ইনডিফারেন্ট, ইনডিফারেন্স। আবার একটু আগে দেখেছি ক্যালাস, কয়বার ঘুরলো বিসিএস এর মধ্যে এই সেম ওয়ার্ডে মিনিং কয়বার ঘুরলো তুমিই দেখো। সো এখানে এই যে ইনডিফারেন্সের যে অ্যান্টোনিম চাইছে, ইনডিফারেন্স মানে কি উদাসীনতা, ইনডিফারেন্স মানে উদাসীনতা, ঠিক আছে। সেখানে আর্ডোর হবে না, ঠিক আছে, আর্ডোর, কম্প্যাশন, অ্যাংজাইটি, কনসার্ন, কোনটা হবে? ইনডিফারেন্সের উল্টা অ্যাংজাইটি হবে, কারণ ইনডিফারেন্স মানে উদাসীন। আচ্ছা উদাসীন, উদাসীনের সাথে তুমি যে চিন্তা করো উদাসীন অচেতন, তাহলে সচেতন হবে তো, সেই অর্থে যদি তুমি কনসার্ন চিন্তা করো, কনসার্ন চিন্তার বিষয়, হ্যাঁ কনসার্ন হবে, এদিকে অ্যাংজাইটি হবে না। অ্যাংজাইটি তো উদ্বিগ্নতা বোঝায়, এখানে চিন্তা বুঝে উদ্বিগ্নতা বোঝায়, বাট এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কনসার্ন। অ্যাংজাইটির যে মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এদিকে কনসার্ন। আর কম্প্যাশন বা আর্ডোর হবে না, কম্প্যাশন বা আর্ডোর হবে না, আমার মতে এদিকে কনসার্নই হবে। তারপর আসি ইনক্রেডিবল, গতকালকে এটা সলভ করেছি। ইনক্রেডিবল, আনবিলিভেবল, আনথিঙ্কেবল, আনলাইকলি, আনথিঙ্কিং। ইনক্রেডিবল মানে কি? অবাস্তব, ইমাজিনারি, ফ্যান্টাস্টিক, এটার অর্থ হচ্ছে ফ্যান্টাস্টিক, ঠিক আছে, এটার অর্থ হচ্ছে ফ্যান্টাস্টিক। সো ফ্যান্টাস্টিক মানে কি? একটা হচ্ছে তুমি চিন্তা করতে পারছো না, একটা বিশ্বাস করতে পারছো না। তুমি একটু খেয়াল করে দেখো, যেটা ফ্যান্টাস্টিক এটার মানে হচ্ছে তুমি এটা চিন্তা করতে পারছো, কল্পনা করতে পারছো, তোমার কল্পনায় আছে, থিঙ্কিং এ আছে, বাট বাস্তবে নাই। সো আনথিঙ্কেবল বা আনথিঙ্কিং হবে না, আনলাইকলি হবে না, এটা হবে আনবিলিভেবল। যে এটা তুমি, ঠিক আছে, তুমি জানো যে মানুষ উঠতে পারে না, বাট তুমি কল্পনা করছো ইউ আর ফ্লাইং, বাট তুমি যখন দেখো ইউ আর অ্যাকচুয়ালি ফ্লাইং, তখন কিন্তু এটা বিশ্বাস হবে না, আনবিলিভেবল। সো দ্যাটস কাইন্ড অফ থিং। ইনট্রেপিড, ট্রেপিড, ইনট্রেপিড এটার অর্থ হচ্ছে, আমি যেমন রাখি, টেরর থেকে ট্রেপিড, ইনট্রেপিড মানে কি? যার কোনো টেরর নেই, যার কোনো আতঙ্ক নেই, নিরাতঙ্ক। সো নিরাতঙ্ক এটার সিনোনিম কি? যার কোনো আতঙ্ক নেই, ফিয়ারলেস। বেলিগ্যান্ট মানে যুদ্ধপ্রিয়, অ্যারোগ্যান্ট মানে রুড়ো। সো এই দুইটার একটাও হবে না। কোয়েশ্চেনিং মানে কি? যে হচ্ছে খুব প্রশ্নমূলক, সো যে হচ্ছে মানে খুবই প্রশ্নবাচক বা খুবই প্রশ্নবিদ্ধ, সো এরকমও হবে না, উত্তর হবে ফিয়ারলেস। তারপর একটা ইনসাইট, উত্তেজিত করা। আর্জ, পারমিট, ইনস্টিগেট, ডিসিভ, এখানে কোনটা হবে? আর্জ মানে হচ্ছে কোনো কিছু করার যে মানে ইয়া ফিল করা, মানে কি বলছে, একটা ব্যগ্রতা ফিল করা, সেটাকে বলা হয় আর্জ, আর্জ হবে না। পারমিট মানে অনুমতি দেওয়া। ইনস্টিগেট আর ডিসিভ, ইনস্টিগেট মানে হচ্ছে প্ররোচিত করা, যেটা পড়াইলাম একটু। ইনস্টিগেট মানে হচ্ছে প্ররোচিত করা, প্ররোচিত করা, প্ররোচিত করা। আর ডিসিভ মানে কি? ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা, কারোর সাথে ছলনা করা। ইনসাইড ডিসিভ বুঝায় না, ছলনা হবে না। লাস্ট কোয়েশ্চেন, জোভিয়াল, 10th বিসিএস এ আসছিল। বিসিএস এর মধ্যে এই কোয়েশ্চেনটা আরেকবার রিপিট হয়েছিল, জোভিয়াল। আমি একবারই আনছি। জোভিয়াল কি? জলি, জেলাস, গে, হ্যাপি। আচ্ছা খেয়াল করে দেখো, জেলাস হবে না, কিন্তু বাকি তিনটা অপশনই কাছাকাছি। ভাই আমি কোনটা দাগাবো? জোভিয়াল মানে কি? জোভিয়াল মানে খুশি, সো খুশি। এখন খুশি জিনিসটাকে তুমি কিভাবে দাগাতে পারো? জোভিয়ালের সাথে তুমি হ্যাপি, জলি এবং গে, তিনটার মধ্যে কোনটা দাগাইতে পারো? জোভিয়াল বলতে যেটা বোঝায়, জোভিয়াল শব্দটা আসছে জয় থেকে। জয় মানে হচ্ছে আনন্দ, জয় মানে হচ্ছে তোমার কোনো কিছু থেকে যে আমরা মানে কি বলা যায়, একটা আনন্দ বা একটা ভালো লাগা ফিল করি, সেই জিনিসটা। সো এই জিনিসটাকে তোমার সবচেয়ে বেশি ক্লোজলি মিন করা হচ্ছে জলি ওয়ার্ডটা। গে মানে হচ্ছে তোমার বুঝায় যেটা, যে হ্যাঁ তার মন ভালো, সে খুশি, ঠিক আছে, বাট ওই যে একটা আনন্দবোধ, আনন্দবোধটা। হ্যাপিও তোমার খুশি বুঝায়, বাট ওই আনন্দবোধের ব্যাপারটা বুঝায়, ঠিক আছে। এইগুলো একটা ব্যাপার। তো মোটামুটি হচ্ছে আমি আশা করি তোমাদেরকে সব বুঝাইতে পারছি। আজকে হচ্ছে বিসিএস এর এই পার্টটা এই পর্যন্তই থাকবে। অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর বেশি লেংদি করব না। তো হচ্ছে তোমরা ভিডিওটা কেমন লাগে জানাবা, এবং এভাবে পড়িয়ে দিলে তোমরা ঠিক মতো বুঝতেছো কিনা সেটাও আমাকে কমেন্টে জানাবা। এবং দেখাবো তোমাদের সাথে নেক্সট ক্লাসে বিসিএস এর বাকি পার্টটুকু নিয়ে। আমি তো আজকে এ থেকে জে পর্যন্ত, জোভিয়াল পর্যন্ত পড়েছি। নেক্সট ক্লাসে হচ্ছে কে বা এল থেকে একদম লাস্ট পর্যন্ত ইনশাল্লাহ পুরোটা শেষ করে দিব। নেক্সট ক্লাসটা বেশি শব্দ নেই, নেক্সট ক্লাসটা অল্পের মধ্যে হয়ে যাবে। সো দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে সে পর্যন্ত ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।